আসসালামু আলাইকুম। জাহিদুল মাত্রে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আহ, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং তোমরা স্ক্রিনে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তো। ইতিমধ্যে তোমরা বুঝতে পারতেছো আজকের ক্লাসটা কোন টপিকের উপরে। আমি কিন্তু তোমাদের গতদিনকে পোস্ট করে জানিয়ে দিছিলাম যে আজকে আমাদের এমসিকিউ ক্লাস হবে, ঠিক আছে? এমসিকিউ ক্লাস তো যারা এসএসসি 25 ব্যাচের আছো, তো তোমরা অবশ্যই জানো। আর আজকে ভাই এমসিকিউ ক্লাসটা হবে প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে? এই অধ্যায়ের এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছরই এমসিকিউ থাকে এই অধ্যায় থেকে। আর তোমরা কি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো কমেন্টে একটু জানাই দাও। আচ্ছা। আচ্ছা। তো দেখো আজকে ভাইয়া লেকচার 1, ঠিক আছে? তো আমরা প্রতিটা অধ্যায় থেকেই আমাদের সাধারণ গণিতের প্রতিটা অধ্যায় থেকে আমরা এমসিকিউ সলভ ক্লাস দেবো। আর ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড পাবা, ওইখানে আপলোড করে দেবো। তো ওইখান থেকে তোমরা পরবর্তীতে করে নিতে পারবে। দেখো ভাইয়া, এই যে সাধারণ গণিতের যে এমসিকিউ, ঠিক আছে? তো এই এমসিকিউ পার্টটা কিন্তু অনেকের কাছে হার্ড লাগে, ঠিক আছে? যে অনেকেই দেখা গেছে প্রচুর পরিমাণে ম্যাথ পারে, অঙ্কগুলো করতে পারে, কিন্তু এমসিকিউ গুলা করতে পারে না, বা এমসিকিউ গুলো করতে গেলে অনেক সময় চলে যায়, ঠিক আছে? তো তোমাদের জাস্ট বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর কিছু
চাপবিদ তো কিছু এমসিকিউ মানে বিগত সালে মানে বিগত বছর যে এমসিকিউ গুলো আসছে, তো সেইগুলোই তোমাদের একটু বুঝাবো। তো হয় কি প্রতি বছর ওই একই টাইপের এমসিকিউ গুলো আসে, ঠিক আছে, দুই একটা চেঞ্জ ছাড়া। তো যেগুলো বিগত সালে এসেছিল, তো সেইগুলো থেকে আমরা করার চেষ্টা করবো। আর তোমরা অবশ্যই আমাদের লাইভ ক্লাসে শেয়ার করবে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিবে। আর তোমরা যারা এখনো শেয়ার করো নাই ভাইয়া, তোমরা অতি দ্রুত সবাই একটু শেয়ার করে দাও আমাদের ক্লাসটা। ওকে। দেখো এটা কিন্তু ভাইয়া পুরোনো বই, গত বছরের মানে, হ্যাঁ গত, যার বছর মানে 24 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জন্য না। তবে এই বইটা থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো, তোমরা 25 সালে পরীক্ষা দেবা, ঠিক আছে। তো দেখো, হ্যাঁ এই তো প্রথম অধ্যায়। ওকে। দেখো এখানে তো উত্তরগুলো দেওয়া আছে সাইডে, তো আমি এগুলো একটু দেখে রাখার চেষ্টা করবো। তোমরা বুঝতে পারবা। প্রশ্নগুলো যদি জুম করা লাগে বলবা, ঠিক আছে, আমি জুম করে দিব। তো দেখো বিগত সালে যেগুলো এসেছিল আমি সেইগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো 1 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো মানে এখানে এই যে একটা দেখো, বরিশাল বোর্ড 2020 সালে আসছিল। ওকে। এই যে দেখো এই প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু জুম করে দেই, আমি একটু জুম করতেছি। হ্যাঁ, তোমার ভাইয়া তোমরা যারা এখন ক্লাসে শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দেবো। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছে সাকিব আল হাসান। হ্যাঁ ঠিক আছে, আমাদের বাংলাদেশ টিমের খেলোয়াড় চলে আসছে নাকি আমাদের ক্লাসে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমাদের বলছিলাম যে কে কোথা থেকে যুক্ত আছে, তো আমি কাইন্ডলি আমাকে কমেন্টে জানাও। দেখো এই যে, হ্যাঁ এই যে এখন অবধি দেখা যাচ্ছে, দেখো তো 4 নম্বর প্রশ্নটা কি দেখা যাচ্ছে? এই যে দেখো 4 নম্বর প্রশ্নটা, এইটা আমরা এখন সলভ করবো। দেখো 4 নম্বর প্রশ্নটা, আর তোমরা আমি সলভ করার আগে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, অবশ্যই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো 4 নম্বর প্রশ্নটা ভাইয়া বলছে কি, 4 নম্বর প্রশ্নটা একটু দেখো। বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখতে পাচ্ছ? আর তোমরা যদি কেউ পেরে থাকো তোমরা অবশ্যই কাইন্ডলি কমেন্টে জানাই দেবে। ওকে। 4 নম্বর প্রশ্ন কে কে পারো? দেখো ভাইয়া তোমরা কি পারবা না আমি করিয়ে দেবো? আচ্ছা দেখি কি হ্যাঁ তোমরা কমেন্ট করবা, ঠিক আছে, তারপর তোমরা যদি না পারো আমি করিয়ে দেবো, ঠিক আছে, তোমরা চেষ্টা করো। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ যেগুলো বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে, এই এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া দেখো এখানে কিছু এমসিকিউ আছে এগুলো তোমাদের আসে, কিন্তু এগুলো তোমাদের একটু জেনে রাখবা, ঠিক আছে। তো যদি আমরা এই 3 নম্বরটার ক্ষেত্রে বলি, দেখো ভাই এই যে 3 নম্বরটা বলছে কি, এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে। তো এইটাও এই যে ছোট কথা, এটা তোমরা একটু জেনে রাখো। এইটা একটু জেনে রাখো। এইটাই হবে ছোট, এখানে দেওয়া আছে উত্তরটা, ঠিক আছে। কিন্তু যেগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে, সেগুলো উত্তরগুলো দেখাবো না। দেখো তোমাদের কাছে জিজ্ঞেস করছি, দেখো 4 নম্বরটা তোমাদের বোঝাই দিই, দেখো অনেকে উত্তর দিচ্ছে দেখি। আচ্ছা, হৃদয় হোসেন 4 বলছে। আচ্ছা দেখি কি হয় উত্তর। ওকে। তো দেখো বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, তো আমরা মনে করি এই যে দেখো ভাই, যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তো দেখো 4টি ক্রমিক সংখ্যা ধরলাম, মানে ক্রমিক, তো 1 2 3 4 এটা তো স্বাভাবিক সংখ্যা, এই যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যা বলছে। ওকে। তো দেখো 1 2 3 4, তো 4টা স্বাভাবিক সংখ্যা ধরলাম, তো বলছে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, তো এই 4টা আমরা যদি গুণ করি, এখন দেখো
তো 2 অক্ষে 2, আর 3 × 6, আর 4 × 7 = 24 আসে। ওকে, কত আসে ভাইয়া এখানে? 24। দেখো ভাইয়া, ওকে, কত আসে? 24। তো বলছে কি, গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো তোমরা ক্লাসটা করতে থাকো, ওকে? তো দেখো এখানে ভাই কত আসছে বলো তো? 4টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা। দেখো ভাইয়া, তোমরা যদি বোঝার চেষ্টা করো, এই যে দেখা যাচ্ছে না, এই যে দেখো দেখো, আমি তোমাদের এইখান থেকে করাবো। তোমার যদি বুঝতে যদি অসুবিধা হয় আমাকে জানাবা। দেখো, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। তো আমরা 4টা স্বাভাবিক সংখ্যা নিলাম, ধরলাম 1 2 3 4, লিখলাম। লেখার পর দেখো বলছে কি গুণফলের সাথে। তো এই 4টা যদি গুণ করে হয় 24। ওকে, তো এই গুণফলের সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা কি? ধরো পূর্ণবর্গ সংখ্যা হইতে পারে এইরকম যে রুট ওভার কত, আহ, এই যে √4, তারপর কত √25, ঠিক আছে, তারপরে কত √9, এইভাবে আর কি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তো তাহলে দেখো এখানে কত আসে। দেখো এখানে 24। তো বলছে কি কত যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো এখন এখানে গুণফল আসছে 24। তো এটার সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 25, আমরা জানি ইভেন 25 হয়। তো দেখো 24-এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? 24-এর যদি আমরা 1 যোগ করি ভাই, দেখো তো 24-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয় কত? 25। তো দেখো 25 টা একটা পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো সেটাই তো এইখানে, তাহলে আমরা এটা উত্তর কত বলতে পারি? তোমরা 1 দিছিল অনেকেই, দেখলাম। সরি, মানে এই খ নাম্বারটা আনসার করছো, সাইড দিয়ে চালাতি। সাইড হবে না ভাইয়া, হবে 1। ওকে, মানে যোগফল যোগ করলে, মানে গুণফলের সাথে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা। যদি 1 যোগ করি, দেখো 24 যদি 1 যোগ করে হয় 25। তো এই √25 মানে কত? 5। ওকে, তো এইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে দেখো, যদি 1 যোগ করি তাহলে উত্তর হবে ক। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো এরপরে আমরা কোন মাত্রায় যাব দেখি। আহ গত বছর যেগুলো এসেছে আর কি, বিগত সালে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে নাই। এরপর দেখো, মানে যেগুলো বিগত সালে ছিল, এই যে একটা ম্যাথ পাইছি আমরা, 7 নম্বর ম্যাথটা ভাই। দেখো তো, এই যে 7 নম্বর ম্যাথটা, দেখো 7 নম্বর ম্যাথটা একটু দেখো। বলছে কি নিচের কোনটি মূলদ সংখ্যা? 7 নম্বর ম্যাথটা কে কে পারো? দেখা যাচ্ছে? ওকে, হ্যাঁ। আর তোমরা এই যে আমি যে তোমাদের ইতিমধ্যে যে কোনটা করাইছিলাম, হ্যাঁ, ইতিমধ্যে 4 নম্বর ম্যাথটা করাইছি। দেখো 4 নম্বর ম্যাথটা কি বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এরপরে দেখো, ও আরেকটা দেখো, আরেকটা যদি তোমাদের এমসিকিউ দেখাই, এই যে এটা 5 নম্বরটা দেখতে পাচ্ছ? এই যে দেখো, যদি আমি তোমাদের 5 নম্বরটা একটু দেখাই, বুঝতে পারবা। এই যে 5 নম্বরটার উত্তর কি হবে দেখি, কি কি পারো। 5 নম্বরটা, 5 নম্বরটার উত্তরটা বলো তাড়াতাড়ি, খুবই দ্রুত। জি, আহ, হ্যাঁ, আমাদের এখানে অনেকই রেগুলার স্টুডেন্ট আছো যারা আমাদের ক্লাসগুলো করো নিয়মিত। আমাদের সাথে এমডি লিমন যুক্ত আছে, তারপরে আল মুহিত, হৃদয় হোসেন, তারপরে আহ, আমিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, তোমরা যারা এখন আমাদের ক্লাসে শেয়ার করো না, কাইন্ডলি সবাই নিজ নিজ প্রোফাইলে বা আইডিতে শেয়ার করবে। আর তোমরা যদি অন্য কোনো স্টুডি গ্রুপে যুক্ত হয়ে থাকো, তো সেই গ্রুপে শেয়ার করতে পারো ক্লাসটা। ওকে, আশা করি তোমাদের বুঝাইতে পারছি। হ্যাঁ, 5 নাম্বার ম্যাথটা একটু বলো। 5 নাম্বার বহু নির্বাচনী, মানে 5 নাম্বার এমসিকিউটা একটু উত্তরটা বলো। আচ্ছা, আল মুহিত বলছে 2। আচ্ছা, তারপরে আয়েশা আক্তার 2, তারপরে লিমন 1। না ভাইয়া, দেখো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ভাই কত বলো তো? 2। ওকে, এটা তোমরা মনে রাখবা। একদম মুখস্থ জায়গা মুখস্থ করে ফেলো, মুখস্থ একদম। হ্যাঁ, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এটা সব জায়গায় লাগবে ভাইয়া। তোমরা যখন কি বলবো, তোমরা যখন বড় হবে, ঠিক আছে, উপরে ক্লাসে উঠবে, যখন তোমরা জবের প্রিপারেশন নেবে, তখন এগুলো লাগবে, ঠিক আছে। তো এইটা মনে রাখবা। তোমরা এখন তোমাদের শিখিয়ে দিই, পরবর্তীতে আমার কথা মনে রাখবা, মনে পড়বে, ঠিক আছে, যে এই ভাইয়া এই মানে এমসিকিউটা শিখিয়ে দিয়েছিল যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এটা তোমরা সবসময় মনে রাখবা। আচ্ছা, ঠিক আছে। রেনু ইসলাম। আচ্ছা, এরপরে এমসিকিউ তে যাই। দেখো এরপরে আমরা কোনটা দেখতে পাচ্ছি, বিগত সাল। এটি কিন্তু বিগত সালে আসছে, কিন্তু এখানে দেওয়া নাই। এটা একটা পরবর্তীতে দেখাবো তোমাদের। দেখো এটা দেখো, 7 নাম্বারটা। দেখো তো ভাইয়া, 7 নাম্বারটা দেখা যাচ্ছে কিনা?
আচ্ছা দাঁড়াও, এই, হ্যাঁ, তাই শিখে ফেলছি, ওকে। 22 কি বলছি, হ্যাঁ। তো দেখো 7 নাম্বারটা ভাইয়া, এই যে তোমাদের ইতিমধ্যে আমি যে 5 নাম্বারটা বলছিলাম, ওকে, 5 নাম্বার এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। দেখো 7 নাম্বার সিজন, মানে সৃজনশীল তো না, মানে এমসিকিউ। দেখো 7 নাম্বার কি বলছে, কোনটি মূলদ সংখ্যা। দেখো তো ভাইয়া, এটা তোমরা কে কে পারো দেখি তো। দেখো ভাইয়া, মূলদ সংখ্যা কি বলো তো। পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে যদি প্রকাশ করতে পারি, ওকে, পি বাই কিউ আকারে, সেটি হচ্ছে মূল সংখ্যা। আর মূল সংখ্যা কি বলতে পারো? মূল সংখ্যা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ, ঠিক আছে, সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ। আর ইতিমধ্যে তো তোমাদের বলছি যে পূর্ণ সংখ্যাটা কিভাবে বের করে, ওকে। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই হচ্ছে কি মূলদ সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আহ, লিমন বক্সের যে ক নাম্বারটা আছে, আমরা যদি একটু তোমরা সলভ করার চেষ্টা করি, দেখো তাহলে কি হয়। দেখো আমরা যদি ক নাম্বারটার দিকে যদি একটু লক্ষ্য করি, দেখো, ওকে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে, আচ্ছা এইখানে দেখাই। আচ্ছা, তোমরা আবার কেউ আবার বই দেখে উত্তর দিও না, ওকে, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা, তোমরাই লসে পড়বে। আচ্ছা, কত নাম্বার জানি, 7 নাম্বারটা, হ্যাঁ। এই যে দেখো, 7 নাম্বারটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি, দেখো এখানে কি আছে। আচ্ছা, একটু জুম আউট করি। আচ্ছা দেখো, এই যে এখন যদি আমরা 7 নাম্বারটা করি, এখানে কি ক নাম্বারটা কি দেওয়া আছে, দেখো √18 ডিভাইডেড বাই √32। দেখো এটা আমরা কিভাবে বের করবো। দেখো, এখন সমান সমান দেওয়ার পরে আমরা এটা যদি সমাধান করি, দেখো এই রুট দিলাম তো 18, দেখো আমরা 18কে যদি ভাঙাই, কিভাবে কিভাবে লিখতে পারি, 2 × 9, ওকে। আবার এই যে 32কে যদি ভাঙাই, 32কে কি লিখতে পারি বলো তো। 9 × 2 = 18, আর এটাকে লিখতে পারি 2 × 16, ঠিক আছে, 16 × 2 = 32, তাই না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা কি করতে পারি, দেখো এখন আমরা এটাকে লিখতে পারি, উপরেরটাকে লিখতে পারি √2 × √9, ওকে। আর নিচেরটাকে লিখতে পারি √2 × √16, ওকে। তারপরে দেখো এখন এটা কি লিখতে পারি সমান, এখন দেখো এই √2 বাদ দিয়ে দিতে পারি, ওকে। তারপরে দেখো, আর এই √9, দেখো √9 এর বর্গমূল, এই যে এখান তো √2 আছে, তার মানে বর্গমূল, ওকে। তো দেখো বর্গমূল কত হয়, 3, তাই না। √9 এর বর্গমূল 3 তো নাকি। আর দেখো √16 এর বর্গমূল কত, 4। তার মানে পি বাই কিউ এখন প্রকাশ করতে পারছি। হ্যাঁ, এই যে পি বাই কিউ, মানে পি বাই কিউ। আর এটা কি, এইটা হয়ে যায় তোমার পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর এই যে 3, 4 এগুলো তো পূর্ণ সংখ্যা। আর এই যে যেহেতু ভগ্নাংশ আকারে আসছে, সেহেতু এটা মূলদ সংখ্যা। আশা করি আমরা ক্লিয়ার নাকি, বুঝতে পারছো ভাইয়া। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, বাকিগুলো ভাইয়া মেলবে না, ওকে। তোমরা অপশন টেস্ট করতে পারো সেম একই ভাবে। ভাই দেখো, এখানে আমরা কত নম্বর ছিলাম, 7 নাম্বার না। এই যে দেখো 7 নাম্বারের যে ম্যাটা, দেখো এখানে এই বাকি অপশনগুলো তোমরা যদি এইভাবে টেস্ট করো, তাহলে দেখো এই যে √3/√2, এটাকে কিন্তু যদি আমরা ক্যালকুলেটরে করি, তাহলে কিন্তু দেখবো দশমিক আকারে আসবে, ওকে। তারপরে এই যে এইটাকে, এই যে 8, তারপরে এই যে 4, সরি, √8 আর √6, এটা দশমিক চলে আসবে। আর এটা দশমিক, তো এটা জানা মাত্র এই যে ক নাম্বারটাই মূলত পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এই যে 3/4। আশা করি তোমরা ক্লিয়ার, আহ তোমরা একটু হলে শিখতে পারছো। আর এরপরে যদি আমরা পরের ম্যাথে যাই, হ্যাঁ, লিমন সঠিক উত্তর দিয়েছে আমাদের আজকের এই যে 7 নাম্বারটায়। তো দেখি পরে কোনটা আছে। এই যে, এই যে 8 নাম্বারটা, 8 নাম্বারটা পারো, দেখো তো 8 নাম্বারটা দেখা যাচ্ছে, যারা একটু আমি জুম করে দিচ্ছি। এই যে দেখো তো 8 নাম্বারটা, 8 নাম্বারটা কি কি পারো। দেখি 8 নাম্বার ম্যাথটা কে কে পারে। খুবই সহজ ভাই, একটু মনে রাখার চেষ্টা করবা, এটা বেসিক, তোমাদের জানা দরকার। এটা কিন্তু কোনো বোর্ডে আসে না, কিন্তু আসতেই পারে যে কোনো মুহূর্তে, ওকে। তো দেখো কি বলছে, পি ও কিউ বলছে কি ভাইয়া, পি ও কিউ সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি সর্বদাই মূলদ সংখ্যা।
আর মূলদ সংখ্যার ক্ষেত্রে কি জানো, এই যে দেখো মূলদ সংখ্যাটা হচ্ছে কি, এই যে তোমাদের দেখায় এইভাবে থাকবে, মানে পি বাই কিউ আকারে তো থাকবে। ওকে, মূল সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে থাকবে, আর এইটাকে যদি এই যে বর্গমূল যদি দেই আর এখানে যদি স্কোয়ার দিই, ওকে, তাহলে তো এই পি বাই কিউ আকারে মূলত থাকে। দেখো এইটা সমান সমান লিখতে পারি কি, এই যে এইটা সমান সমান মূলত লিখতে পারি পি বাই কিউ। ওকে, তাই না? দেখো তো এই যে দেখো দেখা যাচ্ছে, এবার আমি দেখা যাচ্ছে দেখো এই যে, তো দেখো এখানে যদি স্কোয়ার আর এই যে রুটে কাটা দিই, স্কোয়ার রুটে কাটা দিই, তাহলে তো পি বাই কিউ আকারই থাকে। এই যে দেখো সেটাই আর কি বলছে কি, পি ও কিউ সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা হলে নিচে কোনটি সর্বদাই মূলদ সংখ্যা। তাহলে এই যে ছোটখাটো আনসার। হ্যাঁ, আয়েশা আক্তার সঠিক উত্তর দিয়েছে, লিমন সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। আচ্ছা, গণাং, হ্যাঁ, মুন্না সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা দেখি অনেকেই পারতেছো। খুবই সহজ ভাইয়া, এগুলো আসতে পারে ভাইয়া, যে কোনো সময় আসবে। তো এরপরে যে আমরা পরের ম্যাথে চলে যাই, দেখো ভাইয়া, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও। আর তোমরা যারা ভাই এখন আমাদের ক্লাসে শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দেবা, তোমাদের কাছে একটাই অনুরোধ, কথা ভাইয়া রাখবা, ঠিক আছে। এই যে দেখো এখানে সমাধানটা করে দেওয়া আছে, এই যে দেখো এই মূলদ সংখ্যা ভাইয়া, যদি মূলদ সংখ্যা যেভাবে থাকুক, মূলদ সংখ্যা হলে পি বাই কিউ আকারে প্রকাশ করে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। আর এখানে দেখো রুট ওভার পি স্কয়ার বাই কিউ স্কয়ার, যেটা বলছিলাম তোমাদের, যেটা তোমাদের শিখাইছি। দেখো এই রুট ওভার, এই রুট আর স্কয়ার যদি কাটা দিই, আর এই রুট স্কয়ার কাটা দিলে থাকে কি পি বাই কিউ আকারে থাকে। তাহলে এইটাই আনসার মূলত। ওকে, তারপর দেখো এরপরে যদি আমরা একটা পরের ম্যাথ দেখি, দেখো ভাই তোমরা অনেকেই ক্লাস করো, ঠিক আছে, রেগুলারই তোমরা অনেকেই ক্লাস করো, কিন্তু তোমরা ক্লাসটা শেয়ার করো না, এটা খুবই খারাপ লাগে। তো যাই হোক, দেখো এরপরে যে ম্যাথটা যদি আমরা চলে যাই, দেখি এরপরে কোন ম্যাথটা আছে। দেখো এই যে আহ, দেখো যেগুলো বিগত সালে এসেছে, এই যে মূলদ সংখ্যা, ঠিক আছে, এই মূলদ সংখ্যা দিয়ে আসে, ঠিক আছে, তো এগুলো তোমরা ক্যালকুলেটর করবা। দেখো এগুলো তোমাদের শিখাবো, দেখো সামনে বোর্ডের আসতে আসতে, এই যে দেখো বলছে কি, এই যে 11 নম্বর প্রশ্নটা দেখো ভাই, 11 নম্বর প্রশ্নটার দিকে তাকাও একটু, দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো আমি জুম করে দিচ্ছি 11 নম্বরটা দেখো। 11 নম্বরটা কে কে পারে একটু কমেন্টে জানাও। 11 নম্বরটা বলছে কি, রুট 12 বাই, দেখো 12 বাই 75 কোন ধরনের সংখ্যা, এইটা কোন ধরনের সংখ্যা বলো তো? 12 নম্বর না, মানে 11 নম্বরটা ভাইয়া, 11 নম্বরটা, হ্যাঁ 11 নম্বরটা কোন ধরনের সংখ্যা একটু কমেন্টে জানাও, দেখি কে কে পারো। খুবই সহজ। ওকে, হ্যাঁ তোমরা কমেন্ট করতে থাকো, দেখি তোমরা কে কি পারো, আর আমি তো সলভ করে দিবই, সমস্যা নেই। আর তোমরা আজকের আমাদের ক্লাসে যারা নতুন যুক্ত হয়েছো, ঠিক আছে, তোমরা কাইন্ডলি আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ওকে, দ্রুত হ্যাঁ দ্রুত একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা। দেখো ভাই আমি যেগুলো করাবো এগুলোর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। দেখো বলছে যে এইটা কোন ধরনের সংখ্যা, দেখো তাহলে দেখো এটা যদি আমরা একটু করার চেষ্টা করি, এখানে প্রশ্নটা কি ছিল, রুট বার, দেখো দেখো কই গেল, কই এই যে, মানে এখান থেকে তো তোমাদের উত্তরটা ডেকে রাখার চেষ্টা করি, ঠিক আছে, যাতে তোমরা দেখতে না পাও, তোমরা দেখলে তো উত্তর দিয়ে দেবে। দেখো এখানে কি ছিল, 12 ডিভাইড বাই, সরি 75। ওকে, তো দেখো তো এইটাকে আমরা লিখতে পারি রুট ওভার দ্বারা, একটু জুম আউট করি, যাতে বুঝতে পারো। তাহলে দেখো, দেখো তাহলে এখানে কি হয়, এটাকে সেম আগের নিয়মে যেভাবে আগে করছিলাম না আমরা, সেই নিয়মে দেখো এটাকে রুট ওভার লিখলাম, আর এটাকে নিচেরটাকে রুট ওভার দিলাম। ওকে, তো এরপর দেখো কি করতে পারি, এখন দেখো এই 12কে কি লিখতে পারি, এই যে রুট ওভার 12কে যদি ভাঙাই, 3 ইন্টু কত লিখতে পারি, 4, 3 4 12 নাকি, আমরা ভাঙানোর চেষ্টা করবো প্রথমে, ঠিক আছে। আর এগুলো তোমরা ক্যালকুলেটরে বাই করতে পারবা। ওকে, তো দেখো এই যে কোন ধরনের ক্যালকুলেটর, এই যে দেখো এই এইরকম ক্যালকুলেটর তোমরা করতে পারবা, ঠিক আছে, সরাসরি ম্যাথ গুলো তুলে তারপরে বের করতে পারবা। তো দেখো সেটা তোমাদের শিখাবো। দেখো তাহলে আর 75 এখানে আছে কি 75, তো 75কে লিখতে পারি কত, 4 ইন্টু 25, তাহলে কত আসে দেখো,
ও সরি, এখানে তাহলে তো 100 হয়ে যায়। তাহলে এখানে হবে কি 3 × 25। ওকে, দেখো তো ভাই বুঝতে পারতেছো কিনা? কি লিখতে পারি? 3 × 25, 3 × 25 = 75 নাকি? আর 3 × 4 = 12, এটা তো আমরা লিখতে পারি। তাহলে দেখো এখন, তাহলে এখানে কি লিখতে পারি? সমান, যদি এখন থেকে আমরা লিখতে পারি √3 × √4, আর এখানে নিচে √3 × √25। এই বাদ। ওকে, তারপর দেখো এখন এই যে √4 মানে কি, এর বর্গমূল কত? 2। ওকে, আর √5 এর বর্গমূল 5। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো p/q আকারে অবশ্যই ভগ্নাংশ হয়েছে, এবং কি p/q আকারে হয়েছে। আর এটা কি সংখ্যা হয়েছে বলতো? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা আর কি, ঠিক আছে? তাহলে দেখো এইভাবে যদি বের করতে পারে তাহলে এটা মূলদ সংখ্যা, ইতিমধ্যে তোমাদের শিখিয়েছি। তাহলে এটার অ্যান্সার কত হবে বলতো? কোথায় গেল আমাদের ম্যাথটা? এই যে বসে, এইটা কোন ধরনের সংখ্যা? এই যে বলতো, এই যে 11 নাম্বারটা। তাহলে এটা উত্তর কত হবে বলতো? খ নাম্বার নাকি? 11তে খ। দেখি তো কে কে উত্তর দিয়েছো। রাইট উত্তর 11তে খ। হ্যাঁ, লিমন বসে খ। আচ্ছা, অমূলদ হবে কেন ভাইয়া? অমূলদ হবে কেন? এটা তো দেখো, আমি তো তোমাদের ভেঙে দেখাইছি, বুঝতে পারো না? আচ্ছা, এবারে আমি একটু তোমাদের জুম করে দিই। ওকে, মেবি তাহলে ভালোভাবে দেখতে পারবো। হ্যাঁ, দেখো তারপরে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 11তে খ লিমন, মোহিত 2, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওকে। আর তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো, ঠিক আছে, তোমরা মেসেঞ্জার গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দাও, যাতে ক্লাসটা সবাই করতে পারে। জি স্যার, এখন থেকে বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ নয়ন। তো দেখো, এই ধরনের ম্যাথ আমাদের আসতে পারে। ওকে, দেখো এইগুলো যদি আমরা একটা ক্যালকুলেটারে করার চেষ্টা করি, দেখো তাহলে কি আসে, দেখি কি হয়। √, ওইখানে 0 আসে কেন? এই যে √, এই যে দেখো কত, কি লিখতে পারি? 12। দেখো 12 ÷ 75, দেখি কত আসে। এই দেখো 2/5 আসছে। দেখো আমরা যখন ভেঙে ভেঙে করছি তখন 2/5 আসছে। ওকে, তাহলে p/q আকারে প্রকাশ করতে পারছে। আর p/q আকারে হইলি তাহলে সেটা কি হবে? মূলদ সংখ্যা। এই যে দেখো খ নাম্বার উত্তর, দেখছো এই যে খ নাম্বার মিলছে, এই যে মূলদ সংখ্যা। আশা করি তোমরা ক্লিয়ার ভাইয়া, এবার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? জি ভাইয়া। দেখো ভাই, তোমরা যদি একটা আমার কাছ থেকে যদি একটা এমসিকিউ শিখতে পারো, সেটাই তোমাদের লাভ, আর আমার সেটাই সার্থকতা। ওকে, তো এরপরে দেখো এই যে 12 নম্বর ম্যাথটা দেখো, এইটা এই যে 11 নম্বর ম্যাথটা কিন্তু দিনাজপুর বোর্ড 2019 সালে আসছিল। ওকে, আর ইতিমধ্যে আমরা যে ম্যাথগুলো করছিলাম, দেখো কোনটা কোনটা করছিলাম। 7 নম্বর ম্যাথটা কিন্তু ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল। আর ওই যে তোমাদের 4 নম্বর যে ম্যাথটা, ওইটা বরিশাল বোর্ড 2020 সালে আসছিল। তো এবার দেখো, এবার আমরা পরের ম্যাথটা যদি করি, দেখো যে 12 নম্বর ম্যাথটা বলছে কি, এ সমান সমান √3 এবং বি সমান সমান √12 হলে নিচে কোনটি অমূলদ সংখ্যা? দেখো এটা ময়মনসিংহ বোর্ড 2020 সালে আসছে। তো দেখো এইটা আমরা এখন করব। দেখা যাচ্ছে 12 নম্বর ম্যাথ? আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দেখো তাহলে আমরা 12 নম্বর ম্যাথটা করি। ওকে, দেখি কে কে পারো 12 নম্বর ম্যাথটা। 12তে ক ক ক। আচ্ছা দেখি আর কে কে পারো, দেখি। যার যার উত্তর সঠিক হবে, যার যার আনসার সঠিক হবে, তার জন্য আমরা তাকে ক্লাব দিয়ে উৎসাহিত করবো, ঠিক আছে? সবাই নিজ নিজ জায়গা থেকে ক্লাব দেবা, যে যে পারবে। তো দেখো 12 নম্বর ম্যাথটা কি বলা আছে, দেখো এ সমান সমান কি দেওয়া আছে এখানে, আমরা যদি একটু জুম আউট করি, দেখো এ সমান সমান √3, এখানে সরি একটু ভালো করে লিখে, এ সমান সমান √3, আর বি সমান সমান √12। ওকে, এমনি বলছে কি এত হলে নিচে কোনটি অমূলদ সংখ্যা? দেখো ভাইয়া, অমূলদ সংখ্যাটা কিভাবে বের করবো? দেখো এখানে প্রশ্ন অপশন গুলো টেস্ট করবো। দেখো যদি আমরা অপশন গুলো এখানে টেস্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটি অমূলদ সংখ্যা। ওকে, তাহলে দেখো আহ দেখো এইভাবে রাখতে আমার এখানে কষ্ট হচ্ছে যদিও, দেখো তারপরে তোমরা যদি উত্তর দেখে ফেলো, দেখতেই পারো বাতাস এগুলো নড়ছে। যাই হোক, আহ আমি ডেকে রাখার চেষ্টা করছি যতটা সম্ভব পারি। তো দেখো তাহলে এখানে অপশন গুলো টেস্ট করে, দেখো ক নাম্বার অপশনে যদি টেস্ট করি, বলছে কি a+b। তো দেখো a+b সমান সমান লিখতে পারি কি, a এর মান √3 প্লাস b এর মান √12। তো দেখো এখানে আমরা কি হয় তাহলে, আচ্ছা মুভিদ বলছে 3 নাম্বার হবে। আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছি, দেখবো আমরা কত নাম্বার হয়।
তো দেখো বলছে কি এখানে অমূলদ সংখ্যা বলছে কিন্তু ভাইয়া, অমূলদ। ওকে, আর দেখো অমূলদ সংখ্যাটা কি তোমাদের যদি একটু বলে দেই, অমূলদ সংখ্যাটা কি তোমাদের একটু বলে দিই, তোমরা বুঝতে পারবা। ভাই অমূলদ সংখ্যাটা হচ্ছে পি বাই কিউ, কিউ আকারে প্রকাশ করা যাবে না। আর মূলদ সংখ্যা তো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, কিন্তু অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। এইটা কিভাবে হইবে, এইটা তোমাদের পূর্ণ সংখ্যার অনুরূপ হইবে, ঠিক আছে। এইটা তোমাদের দশমিক আকারে আসবে, ঠিক আছে। তো তাহলে দেখো আমরা যদি করি তাহলে দেখো এটা কি কি করতে পারি, দেখো এটা যদি ক্যালকুলেটর করি, এখানে কত আছে √। আচ্ছা একটু আর একটু জুম আউট করি, দেখো। আচ্ছা না ভাই হবে, আচ্ছা দেখি দেখি কি হয়, তোমার উত্তর করে যাও আর তোমাদের বোঝাচ্ছি, দেখো। এ কত আছে √3 প্লাস বি কত আছে √12, দেখো √12, দেখো কত আসে 3√3, দেখো এইটা কিন্তু দেখো এখানে 3√3 মানে এটা দশমিক আকারে আসবে। ওকে, এই যে দেখো যদি দশমিক আকারে আসে তাহলে এটা তো পি বাই কিউ আকারে হইলো না। যদি না হয় তাহলে এটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে। তো এরপর যদি আমরা খ নাম্বার অপশনটা টেস্ট করি, দেখো খ নাম্বার অপশনটা যদি টেস্ট করি, দেখো √3 ইন্টু √12, ওকে, তাহলে দেখো কি হয় 6 আসে। দেখো এই যে এটা তো পূর্ণ সংখ্যা হয়ে গেল, তাহলে এটা হবে না। পূর্ণ সংখ্যা হইলে এটা কি হইবে, এটা হবে মূলদ সংখ্যা। ওকে, তো এ বাই বি আকারে তো হচ্ছেই না কোনো মতে। ওকে, তো দেখো এ বাই বি আকারে যদি লিখি, দেখো এ বাই বি আকারে √3 আর তাহলে √12, দেখো এটা তো হচ্ছে না, এটা দশমিক আকারে চলে আসবে, তো এটাও বাদ। আর সেম একই ভাবে গ নাম্বারটা দশমিক আকারে আসবে, তো এটা বাদ। তাহলে দেখো এ প্লাস বি, ওকে, এ প্লাস বি যদি করি তাহলে এইটা দেখবা সুন্দর হয়। কত আসে এই যে দেখো করছিলাম আমরা, কত করছিলাম দেখো তো √, সরি এই যে দেখো √3, তোমরা একটু ক্যালকুলেটর, অনেক অনেক ম্যাথ আছে ভাইয়া, অনেক ধরনের ম্যাথ আছে যেগুলো তোমরা খাতা করতে পারবা না, মানে ক্যালকুলেটর সাহায্য নিতে হইবে যেভাবেই হোক। তো তোমরা যেভাবে হোক ক্যালকুলেটরের সাহায্যে ম্যাথ গুলো করবা, দেখো অনেকগুলোই তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। এই যে দেখো এইটা হইবে, এটা অবশ্যই অমূলদ সংখ্যা। ওকে, তাহলে আমাদের ক নাম্বারটা অ্যান্সার হবে। হ্যাঁ অনেকেই ক নাম্বার অ্যান্সার দিছো আমি দেখছি। বার্দ, হ্যাঁ লিমন বলছে ক। ওকে, তার উত্তর সঠিক। লিমনকে একটা ক্লাব দাও সবাই। তারপরে মোহিত বলছিল 3 নাম্বার হবে না ভাইয়া, এটা তো অমূলদ সংখ্যা বলছে, প্রশ্নই দেখো বলছে অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা হয় এ প্লাস বি, যে ডিজিট করে এটা দশমিক আকারে আসে। ওকে, আর এই যে এ বাই বি এগুলো প্রকাশ করা যায় না। দেখো ভাই এ বাই বি মানে কি, এর মান কত √3 আর বি এর মান √12। তো দেখো এই যে থ্রিটাকে তো √3 লিখতে পারি, এটা তো করে ভাঙাইতে পারি না। কিন্তু দেখো √12 কিন্তু ভাঙাইতে পারি, দেখো কি বানাইতে পারি 3 × 4। ওকে, দেখো 3 × 4, তো এটাকে আবার লিখতে পারি কি, দেখো কি হয় ভাই দেখো। তো এইখানে 3 × 4 মানে 3 × 4 = 12। তো দেখো √3 ইন্টু ডিভাইডেড বাই √, দেখা যাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে না মেবি, আমি একটু তোমাদের একটু জুম আউট করি, দেখো। আচ্ছা দাঁড়াও একটু সমস্যা, আচ্ছা যাই হোক দেখো এখানে বুঝতে পারবা। এই যে দেখো এইটাকে লিখতে পারি কি √3 ইন্টু √4। ওকে, তো এই থ্রি বাদ, তাহলে উপর থাকে 1/√4। আর দেখো 1/√4 মানে কি, √4 মানে কি 2। তো দেখো এইটা কি, এটা কিন্তু পি বাই কিউ আকারে হয়েছে, এই যে হাফ আসছে, যেহেতু এখানে মানটা হাফ আসে তার মানে কি এটা মূল সংখ্যা, মানে কি পি বাই কিউ আকারে আসছে। তো দেখো তাহলে এই যে কোনটা বলছিলাম, এই যে এই যে গ নাম্বারটা কিন্তু মূল সংখ্যা, তারপরে এই যে ঘ নাম্বারটা মূল সংখ্যা, মানে খ নাম্বারটা মূল সংখ্যা হইবে, ঠিক আছে, মানে পি বাই কিউ আকারে আসবে। কিন্তু দেখো এই এ প্লাস বি যদি করি, তাহলে এটা মূল সংখ্যা আসবে না, এটা অমূল সংখ্যা, অমূল সংখ্যাই হইবে মূলত, ঠিক আছে। সেটা তো ইতিমধ্যে তোমার শিখাইছি, দেখছো। এই যে দেখো দশমিক আকারে চলে আসছে, যোগ করবা, এটা তো কিছু করা যায় না, এটাকে কি করতে হবে দেখো। এই যে এ প্লাস বি মানে কি, √3 প্লাস √12, এটাকে কিছু করতে পারি, এটা তো কিছু করতে পারি না, মানে তাহলে যেহেতু যোগ চিহ্ন আছে মাঝখানে, তাহলে তো যোগ হবে অবশ্যই, তাহলে আমরা যোগ করলে এই মানটা আসে, ঠিক আছে। আর এইটি হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যার মান, তো এরপরে যখন পরের ম্যাথটা করি, দেখো আশা করি তোমাদের বুঝাইতে পারছি। কষ্ট করে হলে তোমরা ক্লাসটা দেখো, বুঝতে পারবে। 1 নাম্বার হয়েছে, আচ্ছা ঠিক আছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমাদের ক্লাসের শেষের দিকে কার কয়টা এমসিকিউ মানে কারেক্ট হয়েছে। ওকে, তো দেখো এরপরে ম্যাথটা যদি আমরা করতে যাই, দেখো এই যে এরপর আরো একটা ম্যাথ আছে, দেখো কোনটা, এই যে 13 নম্বর ম্যাথটা দেখো ভাইয়া। 13 নম্বর ম্যাথটা দেখো, দেখো তো দেখা যাচ্ছে কিনা, আমি একটু জুম করে দিচ্ছি, দাঁড়াও দেখতে পাবা। এই যে দেখো 13 নম্বর ম্যাথটা, হ্যাঁ একটু 13 নম্বর ম্যাথটা দেখো তো। এইটা কিন্তু রাজশাহী বোর্ড 2020 সালে আসছে 13 নম্বর ম্যাথটা ভাইয়া, দেখো
13 নম্বর ম্যাথটা বলছো অমূলত। এখানে দেখো 13 নম্বর ম্যাথটা বলছো অমূলত সংখ্যা। আর তোমাদের ভাই একটা কথা বলি, এই যে মূলত অমূলত এইখান থেকে তোমাদের 100% আমি বলতে পারি একটা এমসিকিউ থাকবে তোমাদের বোর্ড পরীক্ষায়। মূলত এবং অমূলত থেকে 100% একটা এমসিকিউ থাকবে তোমাদের বোর্ড পরীক্ষায়, বারবার বলি। তো এটা তোমাদের ক্যালকুলেটরের সাহায্য নিয়ে করতে পারো। আসলে দেখো 13 নম্বর ম্যাথটা একটু তোমাদের বোঝাই, আর তোমরা একটু অ্যান্সার করতে থাকো, দেখি কার আহ, সঠিক হয় কার উত্তরটা। তো দেখো 13 নম্বর ম্যাথটা যদি আমরা পড়ি, এখানে কি বলা আছে, বলছে কোনটি অমূলত। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা অপশন চুজ করবো অবশ্যই। ওকে, তো দেখো, এখন দেখো, তো আমরা এখানে অপশন টেস্ট করি। দেখো ক নাম্বার অপশনটা যদি একটু টেস্ট করি, দেখো আচ্ছা এখন তো আমার একটু জুম আউট করতে হবে, দেখো বারবার জুম ইন জুম আউট, দেখো যাই হোক। তো দেখো ক নাম্বারটা যদি আমরা টেস্ট করি, দেখো এখানে কি আছে, 3 রুট তোমরা ক্যালকুলেটারে করতে পারো, আর আমি তোমাদের এখানে হাতে করে দেখাচ্ছি। দেখো এখন এটাকে কিভাবে ভাঙাইতে পারি, দেখো এই যে 3 রুট ওভার 3, সরি 3 রুট ওভার 64, তো এটাকে লিখতে পারি কি, দেখো 64, আর এটাকে লিখতে পারি ব্র্যাকেট। ওকে, ব্র্যাকেট দিয়ে উপরে পার হবে 1/3। দেখো 3 রুট ওভার, দেখো আমরা জানি কি ভাইয়া বলতো, আমরা জানি রুটের মান হাফ, আর রুটের মধ্যে যদি কিছু থাকে, দেখো রুটের মধ্যে যদি কিছু থাকে, এখানে যাই থাকুক না কেন, এই যে রুটের মধ্যে মানে যাই থাকুক না সেইটা 1/, এইখানে সেইটা হবে, এখানে 3 থাকে এখানে 3, এখানে যদি 4 থাকে এখানে 4, এখানে 2 থাকলে এখানে 2। ওকে, তো সেটাই, তাহলে সেটাই করলাম আর কি। দেখো তাহলে এই যে 64 লিখলাম, আর 3 রুট ওভার 64 মানে হচ্ছে 64 লেখা এইটা পাওয়ার 1/3। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আর এইটাকে লিখতে পারে কি 36। ওকে, দেখো 36 টু দি পাওয়ার হাফ, এটা লিখতে পারি না? আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো আমরা কি করবো, সমান, দেখো এখন লিখতে পারে কি, হ্যাঁ তোমরা তোমরা এইটাকে কমেন্ট করো। দেখো আমি তোমাদের আবার একটু দেখাচ্ছি, দেখো ম্যাটটা 13 নম্বর ম্যাটটা কিন্তু আমরা করবো এখন। 13 নম্বর ম্যাটটা করতেছি কিন্তু তোমরা আবার উত্তর দেখতে চোরামি করে দেখতো না, ঠিক আছে? দেখো দেখতে পাচ্ছ ম্যাটটা? তো দেখো তাহলে আমরা এটা দেখো কি করতে পারি এখন, এইটাকে লিখতে পারি কি, দেখো 64, দেখো এটাকে যদি বা ভাঙাই, বা এটাকে এইভাবে লিখতে পারি 64/3, এইভাবে লেখা যাবে। দেখো 36/2, ক নাম্বার? আচ্ছা দেখবো কোনটা হয়। আচ্ছা ওয়েটিং সিগন্যাল, যারা একটু লাইভে মেবি সমস্যা হচ্ছে, যাই হোক ঠিক হবে, সমস্যা নেই। দেখো আমরা যদি এখানে ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদের যদি একটু শেখাই, দেখো ক্যালকুলেটরের মাধ্যমে শেখো তোমরা। দেখো এটা খাতায় করতে গেলে একটু লং হয়, দেখো ক্যালকুলেটরের মাধ্যমে এই মূলদ এবং অমূলদ সংখ্যাটা তোমরা ইজিলি পাইয়া শর্টকাট পদ্ধতি তোমাদের বলে দিই, শর্টকাট পদ্ধতি হচ্ছে তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। মূলদ এবং অমূলদ সংখ্যার ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। তো দেখো এখানে কি লাগবো, 3 রুট ওভার, তো দেখো আমরা একটু যদি লিখি, দেখো 3 রুট ওভার, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এই যে হ্যাঁ 3 রুট ওভার 64 ডিভাইডেড বাই কত, রুট ওভার 36, এই যে 36, দেখো কত আসে, এই যে পি/কিউ আকার আসছে, দেখো 2/3 হয়েছে কিন্তু, ওই যে দেখো 2/3, তার মানে পি/কিউ। তো এটা তো তাহলে কি হয়, এটা হয় যে মূলদ সংখ্যা নাকি? ভাইয়া বলো, পি/কিউ আকারে আসলে সেটি হয় কিন্তু মূলদ সংখ্যা, ইতিমধ্যে কিন্তু তোমাদের বুঝাইছি। তাহলে ক নাম্বারটা হবে না, ক নাম্বারটা বাদ দেবো আমরা। ওকে, দেখো লিমন ক নাম্বার বসো, ক নাম্বার কিন্তু হবে না। দেখো তারপর আমরা অপশন টেস্ট করি, দেখো এরপর আমরা খ নাম্বার অপশনটা যদি টেস্ট করি, দেখো আবার ক্যালকুলেটরের সাহায্যে, দেখো ক্যালকুলেটর কিভাবে করতে হয়। দেখো রুট ওভার কত আসে এখানে, দেখো রুট ওভার 8 ডিভাইডেড বাই, দেখো 3, আবার এখানে আবার সেম 3 রুট 27, দেখো এটা কি আসে, এই যে এটা, এই দেখো পি/কিউ আকারে আসছে, এই যে 2/3, তাহলে এটা মূলদ সংখ্যা, তাহলে এটা বাদ। এখানে প্রশ্ন আছে কিন্তু অমূলদ। হ্যাঁ লিমন রাইট, এই তো লাইনে আসছে, ঠিক আছে। হ্যাঁ তোমরা অনেকেই তো দেখতেছি, আচ্ছা হ্যাঁ অমূলদ হবে। আচ্ছা দেখো অমূলদ, প্রশ্নটা ভালো করে খেয়াল রাখবা। তো এরপরে তো গ নাম্বার অপশনটা টেস্ট করি ভাইয়া। দেখো তোমাদের কিন্তু আমি ক্যালকুলেটরের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে শিখাইতেছি, দেখো কিভাবে বের করবা।
খাতা কলমে করতে গেলে দেখবা তোমরা যখন রাগ পারবা দেখবা অনেক সময় লাগতেছে। তো পরীক্ষার সময় একটা এমসিকিউতে 1 মিনিটের সময় বেশি পাবা না। তো তোমরা ক্যালকুলেটর ইউজ করার চেষ্টা করবে। দেখো তো দেখো গ নাম্বার অপশনটা যদি চেক করি দেখো তাহলে কি আসে। গ নাম্বার কি ছিল দেখো, যদি আমরা একটু টেস্ট করি দেখো কত ছিল এখান তো শুধু রুটুবার। দেখো এটা যদি আমরা কেটে দিই দেখো রুটুবার কত 81, 81 ডিভাইড বাই কত আসে দেখো নিচে মানে রুটুবার এটাই মূলত 6225। হ্যাঁ এই যে দেখো এটাও কিন্তু ওই সেম একই পিবে কিউ আকারে আসছে, তাহলে এটা হবে না। তাহলে অবশ্যই তাহলে বলতে পারি গ নাম্বারটা হবে ঘ। হ্যাঁ তো তাহলে দেখো আমরা গ নাম্বারটা যদি টেস্ট করি দেখো এখানে কিন্তু অমূলত বলছে দেখো, তাহলে গ নাম্বারটা দেখো টেস্ট করলে কি হয় দেখো রুটু ও আল্লাহ এবার কোথায় চলে গেলাম। তো দেখো এখানে কত আছে আছে 8 ডিভাইডেড বাই কত দেখো রুট ওভার 7। ওকে তো দেখো এই যে দেখো এখানে কি বিবে কি ওখানে আসছে দেখো এই যে 2 রুট ওভার 7/7। তো এটাকে দেখো ভাঙা এটাকে কিন্তু দশমিক আকারে চলে আসবে। তো এইটাই অমূলক সংখ্যা। ওকে তাহলে এটা করা যায় না। তো এটা এখানে কোনো এটা অমূলক সংখ্যা, অবশ্যই এটা মূলক সংখ্যা না, তাহলে এটা অমূলক সংখ্যা। তো গ নাম্বারটা অবশ্যই হ্যাঁ তোমাদের আশা করি বুঝতে পারছো নাকি। দেখো যেগুলো তোমরা তোমাদের ক্যালকুলেটর প্রয়োজন হবে সেগুলো তোমরা ক্যালকুলেটর ইউজ করবা। সেক্ষেত্রে তোমরা মূলদ এবং অমূলদ এই দুটো হাত থেকে 100% একটা এমসিকিউ থাকবে, তো ক্যালকুলেটর স্কোর তোমরা করে ফেলবা। তো এরপরে দেখি আমরা কোন ম্যাথটা করতে পারি। দেখি পরস্পর দুটি পূর্ণবর্গ সংখ্যার মধ্যবর্তী কোন সংখ্যার বর্গমূল একটি কি বলতো। এই 14 নম্বর এমসিকিউটা বলো, এটা তোমাদের জানা খুবই দরকার ভাইয়া। 14 নম্বর এমসিকিউটা কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। এই যে দেখো দেখো আমি এখান থেকে তোমাদের চেপে রাখছি যাতে তোমরা উত্তরটা দেখতে না পাও। দেখো গ নাম্বারটা ভাইয়া 14 নাম্বারটা তো জানা, তো আনসার কি হবে 14 নাম্বারটা ভাইয়া। দাঁড়াও এখান থেকে তোমরা যাতে উত্তরটা না দেখতে পারো আমি তারই ব্যবস্থা করতে। দেখো তো 14 নাম্বার ম্যাথটা, দাঁড়াও একটু মেবি, আচ্ছা একটু ই করি। এবার দেখো এখন দেখা যাচ্ছে 14 নাম্বারটা কি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দেখো 14 নম্বর উত্তরটা কি হবে বলো তো। পরস্পর দুইটি পূর্ণবর্গ সংখ্যার, পরস্পর দুটি পূর্ণবর্গ সংখ্যার মধ্যবর্তী কোন সংখ্যার বর্গমূল একটি কি হইবে বলো। আন্দাজে বলবা না। দেখি কে কে পারো উত্তর করবা ভাই অবশ্যই। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ 14 নম্বর ম্যাথটা, এমসিকিউ আর কি। দেখো এটা তোমরা জানো, আমি তোমাদের এই উত্তরটা বলে দিই। দেখো এটা তোমাদের মেন বই পাবা। দেখো পরস্পর পরপর দুইটি পূর্ণবর্গ সংখ্যার মধ্যবর্তী কোন সংখ্যার বর্গমূল একটি কি হবে বলতো। দেখো এটা উত্তর তোমাদের বলে দেই। দেখো এখানে আমি তোমাদের এখান থেকে বলে দিই। দেখো গণ এই যে দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে দেখো হইবে অমূলক সংখ্যা, এটা তোমরা মুখস্থ করে ফেলবা ভাইয়া এই ম্যাথটা। আচ্ছা এমসিকিউ কি আচ্ছা ক্লাস কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? দাঁড়াও তো 1 মিনিট। আচ্ছা এখন দেখো এই যে দেখো ক নাম্বার না মূলদ হবে না। দেখো পরস্পর দুইটি পূর্ণবর্গ সংখ্যার মধ্যবর্তী কোন সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এটা তোমরা মুখস্থ করে ফেলবা। কোনটার মতো বলো তো। তোমাদের কিন্তু এইরকম আর একটা বলছিলাম ওই যে 3 নাম্বারে বলছিলাম। ঠিক আছে তোমাদের 3 নাম্বারটা কি মনে আছে? এই যে দেখো 3 নাম্বারটা যদি একটু দেখো এই যে এইটা 3 নাম্বারটা দেখো এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি সঠিক। এই যে গ নাম্বার ছোট গ, এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি সঠিক। এ বি সি ডি +1 এইটা। ওকে তো এ বি সি ডি যদি চারটি ক্রমিক সংখ্যা হয় তাহলে এটা যদি তোমাদের একটু বোঝাই দেখো এটা বুঝতে পারবা। ও এটা তো তোমাদের বুঝাইছিলাম, 4 নাম্বার তো বুঝাইছিলাম নাকি। হ্যাঁ এই 4 নাম্বারটার নিয়ম হচ্ছে যে সরি 3 নাম্বারটা আর কি। 3 নাম্বারটার নিয়ম হচ্ছে 4 নাম্বারটা অ্যাপ্লাই হয়েছে এখানে মূলত বুঝছো। আচ্ছা মাঝে মাঝে একটু সমস্যা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, সেইখানে আমি এবার একটু ই করছি। সমস্যা নেই এবার দেখা যাবে, এখন থেকে দেখা যাবে। দেখো এই যে 3 নাম্বার আর 4 নাম্বার, 3 নাম্বারের যে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে এইটা মূলত 3 নাম্বারের যে সূত্র আর কি। এই যে এইটা এটা একটা সূত্র আকারে কল্পনা করতে পারো, এটা 4 নাম্বারে অ্যাপ্লাই হয়েছে মূলত। তো দেখো এখানে বলছিল কি 3 নাম্বারে বলছিল এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে। তো আমার এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি কল্পনা করি ধরো 1 2
4, ওকে, এটা 4টা স্বাভাবিক সংখ্যা কল্পনা করলাম। তো এটা কল্পনা করার নিচে কোনটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, বলছে পূর্ণ বর্গ সংখ্যা। তো দেখো, তো এগুলো যদি আমরা যোগ করি, দেখো এই যে এখন অপশন টেস্ট করবো তাহলে। তো দেখো এই যে এ বি সি ডি যদি গুণ করি, দেখো এ বি সি ডি, তো দেখো 3 4 12, 12 2 24, 24 আর এক, সরি দেখো 3 4 12, দেখো হ্যাঁ 1 2 3 4, এই যে দেখো তাহলে কি হয়, এ বি সি ডি, এ বি সি ডি, আচ্ছা মাঝে মাঝে ভাই একটু সমস্যা আচ্ছা যাই হোক। হ্যাঁ দেখো, যেটা বলছিলাম আর কি, দেখো এইখানে কি ছিল বলতো, আবার দেখো 4টি ক্রমিক বলছে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো দেখো আমরা যদি এই অপশনটা পেশ করি কিভাবে বুঝবো, দেখো এই যে 4টা ক্রমিক সংখ্যা ধরলাম কি 1 2 3 4, এটা স্বাভাবিক সংখ্যা ধরলাম। তো এটা পূর্ণবর্গ সংখ্যা বানাইতে বসে। তো দেখো আমরা যদি এই গুণ করি, দেখো 4টা যদি গুণ করি, এ এ বি সি ডি ছিল, এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান ছিল 4। তো এবিসিডি মানে গুণ আর কি। তো দেখো 3 4 12, 12 2 24, 24 অক্ষে 24, তো এখানে লাগতে পারে 24 গুণ করলে হয় এই যে এ বি সি ডি সমান সমান লাগতে পারে 24। আর দেখো এ বি সি ডি এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়, 24 যোগ 1 মানে 25, আর 25 মানে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তো সেইটাই আর কি। তাহলে এইটা উত্তর হবে 16। আর এইটাই এই যে 3 নাম্বার যে আর কি এখানে প্রশ্ন দেওয়া আছে, এটা সরাসরি 4 নাম্বারে অ্যাপ্লাই করা হয়েছে, এটা তোমাদের বুঝাইছি ইতিমধ্যে, প্রথম একটা এটা বুঝাইছি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা পরের দেখি, এরপরে আমরা আবার সামনের দিকে যাই, দেখি কোথায় কোনটা দেখতে পারি এবারে আমরা। দেখো হ্যাঁ, একটা খুবই ইন্টারেস্টিং একটা তোমাদের এমসিকিউ দেবো, দেখো এইখান থেকে খুবই ইন্টারেস্টিং ভাইয়া। 18 নাম্বার এমসিকিউ দেখো, খুবই ইন্টারেস্টিং দেখা যাচ্ছে, দেখো তো এই যে 18 নাম্বারটা খুবই ইন্টারেস্টিং একটা এমসিকিউ, খুবই সহজ, মানে এই ধরনের এমসিকিউ তোমাদের আসে বারবার, মানে আসে, যেন আসতে পারো। দেখো ভাই 18 নাম্বার তোমরা একটু অ্যান্সার করো তো, দেখো তো 18 নাম্বারটার উত্তর দাও। 18 নাম্বারটা দেখি কি কি পারো, এইটা যদি না পারো তোমাদের মাইর দেবো। 18 নাম্বারটা একটু উত্তর দাও কাইন্ডলি, দ্রুত ভাইয়া, খুবই সহজ। দেখে 18 নাম্বার ম্যাথটা কে কে পারে। আহ হ্যাঁ, থ্রি, আচ্ছা থ্রি হবে মেবি, আচ্ছা দেখি থ্রি, আচ্ছা দেখো 18 নাম্বার ম্যাথটা তোমাদের একটু ক্যালকুলেটরের মাধ্যমে এই ধরনের ম্যাথ তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো বা খাতায় করতে পারো। তো দেখো ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা করি, তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, ঠিক আছে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করবা। তো বলছে কি প্রশ্নটা দেখো, এই যে দেখো দাঁড়া একটু দেখাচ্ছি তোমাদের, এই যে এবার দেখো বাসের নিচে কোনটি ঋণাত্মক সংখ্যা। ওকে, তো এইখানে এগুলোর সমাধান করে, প্রতিটার অপশন সমাধান করে চেক করবো যে যেটার সমাধান নেগেটিভ আসবে সেই টাইপের ঋণাত্মক সংখ্যা। ওকে, তাহলে দেখো আমরা 2 টু দি পাওয়ার -3, দেখো এই যে 2 টু দি পাওয়ার -3, দেখো এইটা কত আসে, 1/8। ওকে, কি আছে ভাই বলো তো, 2 টু দি পাওয়ার -3 মানে কি 1/8। তো এটা কি পজিটিভ না, মানে সরি ধনাত্মক না ঋণাত্মক, অবশ্যই এটা ধনাত্মক যেহেতু পজিটিভ মান আছে। তো এরপর দেখো আহ, দেখো এই যে -1 এর উপর স্কোয়ার মানে কি, দেখো -1 এর উপর কোনো কিছুর উপর যদি আহ, কোনো কিছু মাইনাস, মানে মাইনাসের পর যদি কোনো সংখ্যা থাকে তার উপর যদি বর্গ থাকে মানে স্কোয়ার থাকে, তাহলে সেইটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, সেইটার অ্যান্সার প্লাস হয়ে যায়। তো এই -1 এর উপর স্কোয়ার থাকলে মানে এটা অ্যান্সার প্লাস হবে, মানে 1 হবে, মানে +1 হবে। আবার দেখো -1 এর উপর যদি কিউব দিই, দেখো -1 এর উপর যদি কিউব দিই, তাহলে দেখো এটা যদি তোমাদের খাতায় করাই, দেখো তাহলে বুঝতে পারবে তোমরা।
দেখো এই যে মানে কোনটা ছিল -1 এর উপর স্কোয়ার, মানে কি -1 কে 2 বার গুণ, -1 ইন্টু -1 মানে কি মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1 অক্ষে 1। ওকে, তাহলে প্লাস আসছে। আবার দেখো মাইনাস এখানে কি ছিল, 1 ছিল, দেখি কোথায় গেল একটা, এই যে হ্যাঁ -1। তো দেখো -1 এর উপর যদি কিউব হয় তাহলে দেখো এটা কিভাবে করতে পারি, মানে -1 এর উপর কিউব মানে -1 কে 3 বার গুণ। দেখো -1 ইন্টু -1 ইন্টু -1 একটু তোমরা ব্র্যাকেট দিয়ে দেবা, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো দেখো তাহলে এই যে দেখো তাহলে কি হয়, প্রথম দুইটা যদি কল্পনা করি, দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস অনক্ষে 1 দিলাম 1, তো এটা ব্র্যাকেট দিলাম এই গুণ, আর এখানে হচ্ছে কি -1। তো এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস অনক্ষে 1, তো দেখো এখানে তো -1, তাহলে এইটাই আমাদের আনসার হবে অবশ্যই। তাহলে দেখো তাহলে নিশ্চিত কোনটা ঋণাত্মক সংখ্যা, যদি রেজাল্ট মাইনাস আসছে সেইটাই তো ঋণাত্মক সংখ্যা নাকি, ঠিক হবে গো। হ্যাঁ তোমরা যারা এটা অ্যান্সার দিয়েছে অবশ্যই কারেক্ট দিয়েছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমডি নয়ন মেবি বলছে খ, এটা খ হবে না ভাইয়া, তোমার অ্যান্সারটা ভুল হয়েছে, দেখো তুমি বুঝতে পারছো আশা করি। হ্যাঁ এমডি লিমন রাইট অ্যান্সার দিয়েছে, তারপরে মুহিত রাইট অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আমরা যদি পরের ম্যাটার দিকে যাই, দেখি পরে কোনটা করবো আমরা। এই যে এটা পাইছে ঢাকা বোর্ড 2020 সালে আসছে এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা দেখো তো পারো কিনা তোমরা। 19 নাম্বার ম্যাটটা দেখো ভাইয়া, 19 নাম্বার ম্যাটটার উত্তর কি হবে একটু কমেন্টে জানাও তো দ্রুত। 19 নাম্বার দেখো বছরকে এখানে 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, এর বর্গমূল কোন ধরনের সংখ্যা হবে, অপশনগুলো একটু দেখো। আচ্ছা ঘ, নিশ্চয় বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখি তাহলে বলছে কি এই 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা। দেখো এইটাকে যদি আমরা বর্গমূল করি, দেখো এখানে কিন্তু বর্গ হয় না, বর্গ করলে তো আমরা স্কয়ার করে দিতাম এটারে, কিন্তু এটাকে যদি বর্গমূল করি তাহলে দেখো কি আসে। দেখো বর্গমূল দেখো কত আসে, 0.0025। দেখো এই যে দেখো এটা কোন ধরনের সংখ্যা, দেখো এটা দেখো দশমিক আকারে আছে, আর যদি দশমিক আকারে কোনো যদি রেজাল্ট আসে তাহলে সেটা কি হবে বলতো, দশমিক আকারে সসীম দশমিক। দেখি এখানে আমাদের রেজাল্ট কি আছে, হ্যাঁ এই তো রাইট অ্যান্সার দিয়েছো তোমরা। লিমন হ্যাঁ ঠিক আছে 19, হ্যাঁ 19-এ ঘ, বড় ঘ। আচ্ছা ঠিক আছে, এটা হবে সসীম দশমিক। ওকে, এইটা কি হয়েছে আমাদের সসীম দশমিক। আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো এরপরে আমরা কোনটা করবো, এই যে আমরা 20 নাম্বার ম্যাথটা করবো ভাই, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো 20 নাম্বার ম্যাথটার দিকে একটু তাকাও, দেখো দেখা যাচ্ছে মেবি, এই যে দেখো এখন মেবি দেখা যাবে। হ্যাঁ 20 নাম্বার যে এমসিকিউটা আছে দেখো, এটা আমরা যদি একটু করি, দেখো বলছে কি 0.99973, তারপর আরো ডট 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 মানে আরো সংখ্যা আছে, বলছে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি। তাহলে দেখো এখানে আমরা অঙ্কটা কি ছিল, দেখো এখানে যেটা দেওয়া আছে কি দেখো 0. দেখো আমি যদি একটু লিখি 999, তারপরে 73, তারপরে ধরো আরো আরো ডট 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 মানে আরো সংখ্যা আছে। ওকে, তো এটা বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর আর 3 অঙ্ক পর্যন্ত। তো দেখো আমরা দশমিকের পর 3 অঙ্ক পর্যন্ত যাব, তো দেখো 1 2 3 মানে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত। ওকে, মানে এই পর্যন্ত আসলাম। তো বলছে কি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি। তো দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পাইছি কত আমরা 9, এখান থেকে পেয়েছি কত 9। ওকে, তো দেখো দশমিকের পর এখানে যেহেতু 9 আছে, মানে কি আমি তোমাদের বলি 0.5, মানে দশমিকের পর যদি 5 থাকে, মানে 5 সমান এবং 5 যদি উপরে থাকে, 5 সমান এবং 5 উপরে থাকলে সেটার সাথে যোগ এক মানে যোগ প্লাস 1 দেবো, সেইটার রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে 5 এর সাথে যদি যেহেতু এখানে 5, এটার সাথে অবশ্যই যোগ এক করবো, তাহলে রেজাল্ট হবে 0.6। তো এইভাবে যদি আমি তোমাদের আরেকটা উদাহরণ দিই, দেখো 0. দেখো 0. এইভাবে আসতে পারে 0. কত মানে এইভাবে থাকতে পারে আর কি, ধরো 3 4 6। দেখো কি লিখলাম 0.
মানে 0.346। ওকে, দেখো এইটা যদি হয় তাহলে এটা আসন্ন মান কিভাবে বের করবো? দেখো এটাকে সঠিক মান কিভাবে লিখবে, দেখো এটা তোমাকে অবশ্যই জানতে হবে আসন্ন মানটা কিভাবে বের করে। তো দেখো এখানে আছে কি 6, দেখো এইখানে আছে 6, তো এটা কিন্তু 5-এর থেকে বড়, অবশ্যই বড়, তাহলে 6-এর সাথে অবশ্যই যোগ 1 করবো, এখানে যেটা থাকবে তার সাথে যোগ 1 দেবো, তাহলে এটা রেজাল্ট হবে কি? অবশ্যই রেজাল্ট হবে 0.34। তাহলে 6-এর সাথে যদি যোগ 1 করি তাহলে হবে 7। এইটাই হবে আসলে সঠিক উত্তর। ওকে, তো এইভাবে আর কি বের করবো, তো সেটাই আর কি। তাহলে আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি, এই প্রশ্নের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হবে? এইটার ক্ষেত্রে আসেন 3 দশমিক স্থান পর্যন্ত, তো দশমিকের পর 3 ঘর যাইবে, তো 1 2 3, তো এখানে আসে 9। তো দেখো 9-এর পর যদি আমরা, এটা তো 5 থেকে বড়, 9 কি ভাই বলো তো? 5 থেকে অবশ্যই বড়, তো যেহেতু 5 থেকে বড় তাহলে যোগ 1 করবো, তো 9-এর সাথে যদি আমরা যোগ 1 দিই তাহলে হয়ে যায় 10। আর 10 হয়ে গেলে এখানে শূন্যটা বাদ দিলে হয়ে যায় এইখানে দেখো এক থাকা পূর্ণ সংখ্যা, তাহলে দেখো এইটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এই যে 1 আছে কোন জায়গায়, দেখো এই যে 1 ছোট গ, তা দেখো ছোট ভাই আমাদের অ্যান্সার, দেখো এই যে, দেখো এই যে। বুঝতে পারছো? আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা তোমরা এই যে 20 নাম্বার ম্যাথটা কে কে বুঝতে পারছো আমাকে একটু কমেন্টে জানাও তো, 20 নাম্বার ম্যাথটা কে কে বুঝতে পারছো? হ্যাঁ, 20 নাম্বার ম্যাথটা কে কে বুঝতে পারছো আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও, দ্রুত ভাই, একটু দ্রুত কমেন্ট করো। তারপর আমরা যদি পরের ম্যাথে যাই, দেখো আর তোমরা এগুলো দেখো তোমাদের আরেকটা এই ম্যাথটা ক্যালকুলেটর করবে, দেখো 21 নাম্বার ম্যাথটা, এটা কোনো বোর্ডে আসে নাই, তবু তোমাদের একটু শিখাই, দেখো। আচ্ছা, হ্যাঁ একটু শিখাই, দেখো তাহলে বুঝতে পারবা। এই আসন্ন মানগুলো দশমিক আকারে যদি থাকে, আসন্ন মানগুলো কিভাবে বের করবো? হ্যাঁ, 20 নাম্বারে তোমরা অনেকেই রাইট অ্যান্সার দিছো। হ্যাঁ, লিমন রাইট অ্যান্সার দিছো, এইটা হতে পারে, ঠিক আছে। স্যার 20 নাম্বারটা আবার বুঝিয়ে দেন প্লিজ। আচ্ছা দেখো, আবার বুঝাবো। দেখো এখানে বলছে কি, এইখানে একটা সংখ্যা দেওয়া আছে দশমিক আকারে, তো বলছে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তো এখানে 3 দশমিক স্থান মানে দশমিকের পর 3 ঘর পর্যন্ত যাব। এখানে যদি বলতো 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্ত যাইতাম। ওকে, দশমিকের পর 2 ঘর পর্যন্ত যাইতাম, তাহলেও এখানে যদি বলতো দশমিকের পর 2 ঘর পর্যন্ত, মানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নিয়ে কথা বলতো যদি এখানে, তাহলে উত্তর কিন্তু অনই হইতো, এই যে, তাহলে উত্তর কিন্তু ভাইয়া অনই হইতো। ওকে, এই ছোট কটাই হইতো। আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো যদি 3 দশমিক স্থান পর্যন্ত বলে, তো দশমিকের পর আমরা 3 ঘর পর্যন্ত যাবো, দেখো 1 2 3 মানে এই 9 পর্যন্ত আসবো। তো দেখো 9 নাম্বার এখানে 3 দশমিক স্থান মানে 3 নাম্বার পর্যন্ত যদি যাই, 3 নাম্বার মানে অঙ্কটা পর্যন্ত যদি আমরা যাই, তাহলে দেখো 3 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, এখানে সংখ্যাটা কি দেওয়া আছে, দেখো সংখ্যা মানে সরি এখানে অঙ্ক আর কি, তো অঙ্কটা আছে 9, তো এখানে 9, এই অঙ্কটা, এই অঙ্কটা 5 থেকে বড় নাকি ছোট? যদি 5 থেকে ছোট হয় তাহলে ভিন্ন জিনিস, আর যদি 5 থেকে বড় হয় তাহলে সেই নিয়মটা আমরা জানি। দেখো 5 থেকে যদি বড় হয় এইখানে অঙ্কটা, তাহলে সেটির সাথে যোগ 1 দেবো, তাহলে 9 এর সাথে যদি 1 দিই তাহলে 10 হয়ে যায়। আর 10 মানে শূন্য যদি বাদ দেই তাহলে 1 থাকে, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে দেখো সেটি তাহলে 1 হয়ে যাবে। এখানে 9 9 9 মানে কি তোমরা তো আশা করি জানো, দেখো এই যে মানে কি 9, এই যে আমরা যদি এইভাবে লিখি 0 দশমিক সরি, দেখো 0.999 ডট 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 এর মানে কি 1, এইটা সময় লিখতে পারি 1 মানে কি 0.99 মানে কি 1 এর কাছাকাছি। দেখো তোমরা ভালো করে বুঝো, দেখো ভাইয়া নেট চলে গেল। আচ্ছা দেখো নেট ঠিক আছে, এখন আমার এখন ঠিক আছে। 0.99 মানে কি, এইটা হচ্ছে 1 এর কাছাকাছি। 0.999 মানে এইটা হচ্ছে 1 এর কাছাকাছি মান, মানে 1 এর কাছাকাছি মানে, মানে 1 হইতে মানে খুবই কিছু দশমিকের পর, ধরো দশমিকের পর মানে 1 মানে সামথিং কিছু বাকি আছে, ওইটা যদি এইটার সাথে যোগ করে তাহলে অন হয়ে যায় আর কি। তো 0.999 এইভাবে যদি চলতে থাকে তাহলে এইটাকে বলতে পারি আমরা শূন্য মানে 1 বলতে পারি, এটা সময় লিখতে পারি 1, 0.99 মানে 1। আবার দেখো, আবার যদি এইভাবে বলি, দেখো 0.677 এইভাবে যদি চলতে থাকে তাহলে এটাকে কি লিখতে পারি বলতো? 0.6, দেখো এখানে 6 7 6 চলতে থাকে তাহলে এটাকে লিখতে পারি, এখানে যে সংখ্যাটা থাকবে 6 এর পরে আর কি যে সংখ্যাগুলো থাকবে, যদি এখানে 2 দশমিক স্থান পর্যন্ত যায়, মানে দ্বিতীয় অঙ্কে যায়, তাহলে এটা যদি 5 এর বড়, তাহলে এইটাকে 5 যদি বড় হয় তাহলে এখানে সাথে 7, তাহলে 5 এর সাথে যোগ 1 দেবো, মানে সরি যদি 5 যদি বড় হয় তাহলে যোগ 1 দেবো, তাহলে 7 সাথে যদি যোগ 1 দিই তাহলে হবে 8। এইটাই আমাদের আছে, এগুলো লিখতে পারি আমরা দশমিক আকারে। এটা তোমরা আশা করি জানো, এটা তোমরা শিখছো, তো সেইটাই আর কি এখানে আমরা অ্যাপ্লাই করলাম। তো দেখো 21 নম্বর ম্যাথটায় যদি আমরা যাই, দেখো এখানে আছে কি 4 সমস্ত 9/21 এর
আবৃত দশমিক ভগ্নাংশ কত? দেখো এইটা আমরা কিভাবে করবো, এটা আমরা অপশন টেস্ট করতে পারি বা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। দেখো এইগুলো আমরা ক্যালকুলেটর, এই অধ্যায় দেখো ওই অধ্যায় এক, এই অধ্যায় এক থেকে আমরা ক্যালকুলেটর ইউজ করবো বেশি ভাইয়া এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, তাহলে আমরা আমাদের করতে পারবো। আর কিভাবে ইউজ করতে হয় সেটা তোমাদের শিখাবো। দেখো এইখানে কি আছে, 20 নাম্বার, সরি 21 নাম্বারটা, 20 তো হয়ে গেছে। দেখো 21 নাম্বারটা কি আছে, দেখো চার সমস্ত 9/22, এটার মানে কি তোমরা বলতে পারো ভাই, বলো তো? দেখো তো 4/9/22 এইটা মানে কি? এইটা সমস্যা আমরা কি লিখতে পারি? দেখো এইটা সময় তোমরা ছোটবেলায় শিখছো, আশা করি তোমরা জানো। কি শিখছো বলো তো? আহ এইভাবে থাকলে আমরা কি করি, 4 দ্বারা এইটাকে গুণ করি, গুণফলের সাথে 9 যোগ করে দেই। তো 4/22 কত? দেখো 22 × 4, দেখো 88, 88 সাথে আমরা যোগ করবো 9, যোগ 9, দেখো কত আসে, 9×10 = 97, এইখানে উপরে। দেখো নিচে কিন্তু 22 হবে আর উপরে হবে 9×7 = 97। ওকে, মানে এইটা মানে কি, এইটা সমস্যা মানে এইটা লিখতে পারি না। দেখো তো নিচে যেটা আছে সেটা নিচেই লিখবো, আর উপরে লাগবো কি, 4 দ্বারা নিচে যেটা সেটাকে গুণ করে গুণফলের সাথে 9 যোগ করে দেবো, গুণফলের সাথে উপরে যেটা থাকবে সেটা যোগ করে দেবো। তাহলে দেখো উপরে লিখতে পারে 97/22। তো দেখো এইটার মানে কি, এইটা যদি আমরা ক্যালকুলেটর করি, দেখো এই যে 9×7 97/22, এটা হচ্ছে মানে ভাগ আর কি। দেখো এইটা মানে এইটা আসে, কি আসে দেখো, এখানে কি আসে, আমরা যদি লিখি সমান সমান 4.4090909009, এইভাবে চলতে থাকে আর কি, ঠিক আছে? তাহলে দেখো এই যে দেখো আরো দেখাই তোমাদের। দেখো এই যে 97 ভাগ মানে 22, তো সেটাই আর কি। দেখো এই যে দেখছো কোনটা আছে, আশা করি এই যে এইটাই আছে। এই যে দেখো, আচ্ছা আমরা যদি জুম আউট করি দেখো তাহলে বুঝতে পারবা। এই যে এইটাই হচ্ছে মূলত। তাহলে দেখো এইভাবে যদি আসে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি না, পুনঃপুনি আকার লিখতে পারি। দেখো তাহলে পুনঃপুনি আকার কিভাবে লিখতে পারি, 4.40, হ্যাঁ কি লিখতে পারি, 4.409, এইটা লিখতে পারি নাকি, 409। তো দেখো এখন দেখো এখানে জিরো, এই যে 09 লিখছি, তারপর কিন্তু লিখি নাই, কারণ কি দেখো এই 09 লেখার পরে আবার দেখো 09 আসছে, আবার এই 09 আসছে, আবার 09 আসছে। ওকে, দেখো বারবার কিন্তু 09 আসতেছে এখানে। আমাদের এখানে কি হচ্ছে ভাইয়া, বারবার 09 আসতেছে। কোনটা ছিল আমাদের ম্যাথে, এটা কি 21 নাম্বার ছিল না? হ্যাঁ 21 নাম্বারই ছিল। তাহলে দেখো আমরা এখন কি করব, এই যে দেখো আমরা এখন যদি অপশনটা টেস্ট করি, কই এই যে দেখো, ভাই বুঝতে পারতেছো কোথাও কোনো সমস্যা আছে? দেখো এই যে যেটা বলছিলাম আর কি, দেখো এখানে এই যে 4. দেখো 09 লেখার পরে আবার দেখো এই যে 09 আসছে, আবার 09 আসছে, আবার 09 আসছে, 09 আসছে। দেখো এই বারবার যদি আসে, একই সংখ্যা ভাই যদি বারবার আসে, তাহলে সেইটাকে কি বলে বলতে পারো তোমরা? একটু বলো তো। এগুলো হচ্ছে মূলত আবৃত দশমিক ভগ্নাংশ, এগুলো হচ্ছে মূলত ভাইয়া আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো আমরা এইটার সমান সমান কি লিখতে পারি, এইটুকু সমান কি লিখতে পারি, এই যে 4. এই যে 4 দিলাম 40, এই যে 409, দেখো 4 লিখলাম, 0 লিখলাম, 9 লিখলাম, আবার দেখো 090909, যেহেতু বারবার আসে সেহেতু আমরা লিখবো না। তাহলে যেহেতু বারবার আসে, যদি কোনো সংখ্যা বারবার আসে ভাইয়া একটু ভালো করে বোঝো, যদি কোনো সংখ্যা বারবার আসে তাহলে সেই সেই সংখ্যাগুলোর উপর আমরা পুনঃপুনিক দেবো। এই যে পুনঃপুনিক দেবো মানে দশমিকের মতো পুনঃপুনিক দেবো। তো পুনঃপুনিক মানে হচ্ছে কি, সেই সংখ্যাগুলো বারবার আসছে। এই যে 09 মানে কি, 0 আসছে আবার 9 আসছে, আবার 0 আসছে আবার 9 আসছে। যদি শুধু এখানে 9 আসতো তাহলে শুধু 9 এর উপর পুনঃপুনিক দিতাম, যদি 0 আসতো বারবার তাহলে 0 উপর পুনঃপুনিক দিতাম। তো এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো দেখো এই যে দেখো, এই যে এটা কোথায় আছে দেখো তো, এই যে গ নাম্বারে আছে, যে খ নাম্বারে দেখো 4.409, 0 উপর পুনঃপুনিক, 9 এর উপর পুনঃপুনিক, এই যে খ নাম্বারটা আছে। এই যে আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, এগুলো তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করবা, তাহলে তোমরা এগুলো বুঝতে পারবা। আশা করি তোমরা ক্লিয়ার। তো এরপরে ম্যাথে যাই, দেখো আমরা 22 নম্বর ম্যাথ, দেখো 22। দেখো ভাইয়া আমরা আর অল্প কিছু সময় নেব, দেখো তারপরে আমরা আজকের ক্লাস শেষ করব।
আর কয়েকটা ম্যাথ দেখাবো, তারপর শেষ করবো বিভিন্ন টাইপের আর কি। দেখো এই যে দেখো এইখানে কি বলছে, এই একই টাইপের ম্যাথ এই একটা আছে। দেখো এখানে বলছে কি এত এর সাধারণ ভগ্নাংশ নিচে করবে, এইটা আমরা ক্যালকুলেটর সাহায্য করবো। দেখো ভাইয়া, দেখো এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্য করি, দেখো 4.78 এর উপর পুনঃপুনি মানে কি 7 8 মানে কি 8 বারবার আসবে, 7 এর পর 8 অসংখ্য বার আসবে, মানে অসীম পর্যন্ত আসতেই থাকবে আর কি। তো এটা বলছে সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি। তো দেখো তো এইটা যদি আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে চাই, দেখো তাহলে কি হয়। এই যে 4 দেখো তো দেখা যাচ্ছে কিনা, একটু যদি আমরা একটু জমাট করি আবার। দেখো 4 কত 7 8 8 8 8 8 8, তোমরা আমি যেভাবে করছি এইভাবে তোমরা ক্যালকুলেটর করার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ ম্যাথ গুলো পারবা। দেখো এখানে আমরা পাই আহ, আহ, ফোর দেখো 431 ডিভাইড বাই 90। দেখো 431 ডিভাইড বাই 90, এখন এইটা আমাদের কোন অপশনে আছে। দেখো 431 ডিভাইড বাই 90, দেখো এইখানে যেহেতু উপরেরটার সাথে মিলতেছে না, উপরেরটা বাদ দাও। তো এই যে ভগ্নাংশ গুলোর নিচেরটার সাথে মিল করবো। দেখো নিচে 90 আছে যে যে অপশনে, সেই অপশন গুলো আমরা নেবো এখান থেকে। দেখো 90 আছে কোনটা, এই যে ক নাম্বার অপশনে 90 আছে, এই যে দেখো। আর এখানে এই যে ছোট ক নাম্বারের অপশন 90 আছে, মানে 90 আছে। তাহলে আমরা ক নাম্বার এবং খ নাম্বার এই দুটো অপশন নেবো, বাকি অপশন গুলো আমরা বাদ দিয়ে দেবো, কারণ ওগুলো 90 নাই নিচে, যেহেতু আমাদের এখানে 90 আছে নিচে। ওকে, তাহলে দেখো এই খ নাম্বার এবং গ নাম্বার বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো উপরে কি আছে 431। তো এখন দেখো এই ক নাম্বার এবং খ নাম্বারটা একটু যদি আমরা একটু ভাঙানোর চেষ্টা করি, মানে সমাধান করার চেষ্টা করি, দেখো তাহলে কোনটার ক্ষেত্রে 431 আসে আর কি। দেখো এই যে ক নাম্বারটা মানে কি, ক নাম্বারটা হয়েছিল নিচে 90 আর উপরে কি 4 গুণ 90। দেখো 90 গুণ 4 যোগ 71। দেখো তাহলে আমাদের 431 আসে কিনা। দেখো তাহলে আমাদের 431 আসে কিনা। তো এটা যদি আমরা করি, দেখো 90 গুণ 4 যোগ কত 7। তো দেখো না আসে না। দেখো তো আসে, দেখো 367 আছে, তাহলে ক নাম্বারটা বাদ। এই তাহলে ক নাম্বারটা, তাহলে আমরা বলতে পারি এই যে ছোট কটা অ্যান্সার অবশ্যই। দেখো কিভাবে হইলো, তাহলে এই যে এই আচ্ছা দেখো আচ্ছা কি কোথাও সমস্যা হইলো নাকি, কোথাও ভুল হয়েছে নাকি। আচ্ছা দাঁড়া আমরা যদি একটু করি, দেখো এখানে তো মিলতেছে না। 4 গুণ 90, দেখি এই যে 90 দিলাম, দেখো 360। ও ঠিক আছে, তো আমরা তো আবার যোগ দিতে 71, যোগ 71, এই যে দেখো এই যে 431, এই যে 431, দেখো ক নাম্বারটাই কিন্তু তাহলে অ্যান্সার হবে। দেখো আমাদের একটু এইখানে ক্যালকুলেটারে সংখ্যাগুলো তুলতে ভুল হয়েছে। দেখো 431, তাহলে এই যে ক নাম্বারটাই অ্যান্সার। তাহলে এই যে 431 ডিভাইড বাই 90, এইটার সমান সমান এই যে 4.788888, মানে এই যে এই 431 ডিভাইড বাই 90 মানে ক নাম্বারটা এইটার সাথে মিল আছে। তাহলে বলতে পারি ক নাম্বারটা রাইট আছে, এই যে ক নাম্বারটা। তো এরপরে যদি আমরা এই যে 23 নাম্বারটা দেখি, দেখো 23 নাম্বার ম্যাথটা সেম একই টাইপের ম্যাথ। দেখো 23 নাম্বারটা কি দেখা যাচ্ছে, দেখো 23 নাম্বার আমি একটু জুম করি, দেখো দেখা যায় বাসা করে, এই যে দেখো এবার দেখো আশা করি দেখা যাচ্ছে। দেখো দেখো সেম একই নেমে ভাইয়া। দেখো টেস্ট নাম্বারটা কি আছে, আমি যদি তোমাদের একটু তুলি, দেখো বলছে কি এত সামান্য ভগ্নাংশ প্রকাশিত রূপ কোনটি, ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবে। দাও দেখি কে দশমিকটা ছিল কি 0 দশমিক, এটা কি সংখ্যাটা দেওয়া ছিল 2 3 4 তো এইখানে দেখো 2 এর উপরে পৌনঃপুনিক, 4 এর উপরে পৌনঃপুনিক, তার মানে কি এটা সমান সমান লিখতে পারি 0 পয়েন্ট, দেখো 0.234। আবার এইখানে দেখো টুর উপর পৌনঃপুনিক মানে এগুলো বারবার আসবে। আবার হবে কি 2 3 4, আবার হবে কি 2 3 4 এইভাবে চলতে থাকবে। ওকে, তো এইখানে 2 3 4 মানে 2 3 4 জিরো পয়েন্ট, এই দশমিকের পর 2 3 4 এইভাবে অসংখ্যবার চলতে থাকবে। তার মানে অনেকেই বলতে পারে ভাই যে থ্রির উপর তো পৌনঃপুনিক নাই, তাহলে থ্রি কেন আসবে বারবার। দেখো ভাইয়া এইখানে যদি দুইটা সংখ্যার মাঝখানে যদি পৌনঃপুনিক না থাকে, দেখো এই এই 2 এবং 4 দুইটা সংখ্যার মাঝখানে তো কোনো পৌনঃপুনিক নাই, যদি না থাকে তাহলে তাহলে ওই থ্রি বারবার আসবে। এইখানে এখানে দেওয়া, এখানে পৌনঃপুনিক দেওয়া আর না দেওয়া ভাই সমান কথা। ওকে, এই থ্রির উপর পৌনঃপুনিক যেহেতু বাম পাশে এবং ডান পাশে পৌনঃপুনিক আছে, সেহেতু এর উপরে মানে বুঝবা মনে মনে ধরবা এখানে পৌনঃপুনিক আছে। ঠিক আছে, সেই কারণে এখানে দেয় নাকি এটা মনে মনে ধরবা তোমরা। তাহলে 2 3 4 মানে হচ্ছে 2 3 4 বারবার আসবে। তো দেখো 2 3 4 যদি বারবার আসে তাহলে কোনটা হয়, দেখো যদি আমরা ক্যালকুলেটারে করি, দেখো টু সরি দেখো 0.234,
2 3 4 এইভাবে চলতে থাকবে। ওকে, তাহলে দেখো এইটা এইভাবে আসে। ওকে, তাহলে দেখো এইটা আমরা কোনটা করতে পারি। এখন যদি আমরা অপশন টেস্ট করি, দেখো অপশন টেস্ট করলে দেখো এইভাবে কোনটা আসে, এইভাবে বারবার কোনটা আসে। দেখো যদি আমরা অপশন টেস্ট করি, তাহলে দেখো যদি আমরা অপশন টেস্ট করি, দেখো এখানে প্রথম ক নাম্বার অপশনে কি আসে, দেখো 211 ভাগ 900। দেখো তাহলে দেখো কত আসে, 2 3, এইটা দেখো কি আসছে, দেখো 2 3 4 4, এটা 4 4 আসছে, এটা তো মিলতেছে না, তাহলে এটা বাদ, এটা বাদ। তাহলে দেখো কোনটা আসে, 2 3 4 ভাগ 909। দেখি এইটা কি আসে, না এটা মিলতেছে না, এই যে দেখো মিলতেছে না, তাহলে এটা বাদ। তারপর যদি 2, তারপর কি আসছে 3 4 ভাগ কত আছে 900। দেখো দেখো এটা তো এই যে 26 মাত্র, এটা তো মিলতেছে না, তাহলে অবশ্যই ঘ নাম্বারটা আনসার। তার দেখো ঘ নাম্বারটা যদি করি, দেখো হ্যাঁ এই যে ঘ নাম্বারটাই আনসার, 26 ডিভাইডেড বাই 111। দেখো এই যে 26 ডিভাইডেড বাই 111, দেখো এই যে দেখো 2 3 4, দেখো আসছে কিনা বারবার ভাই, দেখো একদম ক্যালকুলেটর ইজি ভাবে করতে পারবো, 2 3 4 এভাবে চলতে থাকবে। তো সেইটাই, তাহলে আমাদের এইটা উত্তর হবে ঘ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা ভাই, ঠিক আছে? আমাদের 1 ঘন্টা মেবি হয়ে গেছে, আর 1 ঘন্টার অনেক হ্যাঁ। তো দেখো এরপরে আমরা পরের ম্যাথে যাই। দেখো সেম একই নেবে তোমরা এই যে 24 নাম্বার ম্যাথটা করতে পারবা ভাইয়া। এগুলো আমি তোমাদের করিয়ে দিলাম না। দেখো 24 নাম্বার ম্যাথটা কিন্তু যেগুলো ভাইয়া করিয়ে দিচ্ছে সেগুলো কিন্তু বোর্ড, এই যে দেখো ঢাকা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে। আর এই যে 24 নাম্বার ম্যাথটা এই যে ঢাকা বোর্ডে, দিনাজপুর বোর্ডে, রাজশাহী বোর্ডে আসছে। এই সেম একই নিয়মে এই যে 0.45 মানে কি, 0.45, এইটার উপরে কোনো ফাইভের উপর কোনো ফাইভের উপর কোনো মানে কি 0.45 এর উপর কোনো মানে 45 এই বছর থাকবে। ওকে, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। তো দেখবো এখানে অপশন চুজ করবে এখন, যে কোনটা ভাগ করলে, কোন অপশনটা মানে ভাগ করলে এইভাবে অ্যান্সারটা আসবে, সেটি হবে আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো এইটা যদি তোমাদের একটু করে দিই, দেখো এইটা এই যে 6 নাম্বার অপশনটা যদি টেস্ট করি, দেখো এই যে 5 ভাগ 11, দেখো কত আসে, এই দেখো, এই যে দেখো দেখো আসছে, এই যে দেখো 0.45454545 অপশন নাম্বার আসছে। তো এইটাই তাহলে আনসার, 6 নাম্বারটাই আনসার। আশা করি তোমরা ক্লিয়ার, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করবো ভাইয়া, এছাড়া সহজ নিয়মে নাই কোনো। তো এরপর দেখো এই যে 25 নাম্বার ম্যাথটাও সেম একই নিয়মে করতে পারবা। 0.0555 এর উপর পূর্ণপরিক মানে কি, এই যে 5 এর উপর পূর্ণপরিক মানে 5 অসংখ্যবার আসতে থাকবে। তো দেখো কোনটা ভাগ করলে 5 এইভাবে মানে 0.555 এইভাবে আসবে, সেইটি হবে তোমাদের অ্যান্সার, মানে এখানে সেই অপশনটা। ওকে, এগুলো একই টাইপের ম্যাথ, এগুলো আর করাই দিলাম না। এইগুলো তোমরা যদি একটা অঙ্ক করাই দিই খাতায় প্র্যাকটিস হিসেবে, তোমরা এইভাবে করতে পারো যদি তোমরা ক্যালকুলেটর না থাকে, ঠিক আছে? অনেক জায়গায় তোমার না থাকতে পারে। তো দেখো আমরা যদি 25 নাম্বার ম্যাথটা করি, দেখো ভাইয়া 25 নাম্বার ম্যাথটা কি বলছে, 0.555 এর সামান্য ভগ্নাংশের কোনটি, মানে একই কথা আর কি। দেখো কি বলছে এখানে, 0.555, ওকে, 5 এর উপর পৌনঃপুনিক। দেখো ভাইয়া এগুলো জাস্ট রাফ। তো এখন এগুলো কি করব, প্রথমে আমরা একটা রেখা দেবো, মানে ভাগ চিহ্ন দেবো। ওকে, কি করবো, প্রথমে আমরা একটা ভাগ চিহ্ন দেবো, তারপরে দশমিকের পর যে কটা সংখ্যা থাকবে এখানে, দশমিকের পর যে কটা সংখ্যা থাকবে সেই কটা নিচে 9 লাগবো। কি ভাই বলতো, দশমিকের পর যে কটা সংখ্যা থাকবে সেই কটা নিচে 9 লাগবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা আমরা একটু জুম আউট করি, এই যে কোনটা করাচ্ছি আমরা 24 নাম্বার, দেখি তো, না না আমরা কত করাচ্ছি, 25 নাম্বারটা করাচ্ছি। ওকে, সরি দেখো একটু মিস্টেক হয়ে গেছে, আমরা একটু দেখো এই যে এই ম্যাথটা দেখা যাচ্ছে। দেখো কি করবো, আমি প্রথমে এই দশমিকের পর, সরি একটু মিস্টেক হচ্ছে, দেখো আহ, দেখো বুঝতে পারবা, দশমিকের পর যে কটা, মানে এখানে পুনঃপুনিক, মানে দশমিকের পর যে কটা সংখ্যার উপর পুনঃপুনিক থাকবে এখানে, এই যে 5 এর উপর এই যে একটা দশমিকের না মানে মতো চিহ্ন, এইটা যে পুনঃপুনিক ভাইয়া। তো মানে দশমিকের পর যে কটা সংখ্যার উপর পুনঃপুনিক থাকবে সেই কটা 9 হবে। এখানে একটু ভুল হয়েছে, দশমিকের পর যে কটার উপর যে কটা সংখ্যার উপর পুনঃপুনিক থাকবে সেই কটা 9। তো এখানে দেখো একটা সংখ্যার উপর পুনঃপুনিক মানে তাহলে একটা 9। ওকে, আচ্ছা দেখো আমাদের কলমের কালি শেষ, ধর আমি একটা অন্য একটা পেন নিচ্ছি। আচ্ছা ওয়েট, পেন ছিল গেল কোথায়, হ্যাঁ আচ্ছা পেয়েছি, ধর একটা রুল পেয়েছি, ওইটা লিখে রাখছি আপাতত। তো দেখো আমরা কি করব, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দশমিকের পর যে কটা সংখ্যার উপর পুনঃপুনিক থাকবে সেই কটা 9 লাগবে, তাহলে একটা সংখ্যার উপর পুনঃপুনিক তার মানে একটা 9। আর বাকি যে সংখ্যাগুলো থাকবে দশমিকের পর সেই কটা 0 লাগবে, তাহলে এখানে বাকি সংখ্যা আছে পুনঃপুনিক সারা সংখ্যা আছে কয়টা, দুইটা, তো দুইটা 0 লাগবে। ওকে,
দেখো এই যে দুইটা জিরো লিখলাম। তারপরে দেখো এখন কি করবো, আর উপরে কি লিখবো, উপরে লাগবো প্রথমে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে সম্পূর্ণটা লাগবো। তো এখানে দশমিকের পর তিনটে ফাইভ আছে, তো তিনটে ফাইভ লিখলাম, ফাইভ ফাইভ ফাইভ। এবার মাইনাস দেবো, ওকে। এরপর কি করবো, মাইনাস চিহ্ন দেবো। তো এরপরে দেখো, এরপরে কি করবো, দাঁড়াও ভাই একটু দেখো এখানে। হ্যাঁ, তো এখানে উপরে কি লিখবো, দশমিক মানে যত দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে সব সম্পূর্ণ সংখ্যাগুলো লাগবে, প্রকৃত সংখ্যাগুলো লাগবে। আর দশমিক মানে পৌনঃপুনিক যে সংখ্যাটা থাকবে, পৌনঃপুনিক যেগুলো থাকবে সেগুলো বাদ, যেগুলো থাকবে সেইগুলো লাগবে এখানে, ওকে। তো এখানে পৌনঃপুনিক বাদে যে দুইটা সংখ্যা, মানে পৌনঃপুনিক বাদে যতগুলো সংখ্যা থাকবে সেইগুলো বিয়োগ করবো এই সংখ্যাটার সাথে। তাহলে পৌনঃপুনিক বাদে সংখ্যা আছে দুইটা, সেই সংখ্যা দুইটা এখানে লাগবে। তাহলে দেখো কত আসে এখানে, নিচে কত 900, উপরে কত 55, সরি 555 বিয়োগ শুধু 55 থাকে 500, এই যে দেখো থাকে কত 500। তো এটা যদি আমরা ভাগ করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তো 5 দ্বারা মাকে ভাগ করলে দেখো কত আসে, 5/9, ওকে। তো দেখো এই যে দেখো 0.55555, ওকে। দেখো 0.5555 এটাই আসে আর কি মূলত। তাহলে দেখো কোথায় গেল, এই যে দেখছো। তাহলে এই যে 0.5 মানে এই যে 0.5 মানে এই যে দেখো, এই যে সরি, এই যে 5/9 হচ্ছে, 5/9 হচ্ছে এই যে 0.555 এইভাবে চলতে থাকবে। তো এই 0.555 এইটা মানে এইটাকে এইভাবে লিখতে পারি, 0.5 লিখে 5 এর উপর পুনঃপুনিক দেবো। এই যে দেখো, এই যে 0.5 লিখে 5 এর উপর পুনঃপুনিক দিলাম। এইটাই মূলত হচ্ছে এই যে ক নাম্বারটা অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। এই যে 5/9 তোমরা এইভাবে করতে পারো, আর ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো, ঠিক আছে। ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করবা, অপশন টেস্ট করবা, অপশন টেস্ট করলেই তোমরা পেয়ে যাবে মানটা। তো এই যে সেম একইভাবে তোমরা এই যে 26 নাম্বার 27 নাম্বার করতে পারো, এককালে একই টাইপের ম্যাথ, এগুলো আর তোমাদের দেখাইলাম না। এরপর আমরা পরের পেজে চলে যাবো। দেখো ভাইয়া, এরপর যদি আমরা পরের পেজে যাই, দেখো আজকের একটা ক্লাসে ভাইয়া এই অধ্যায় শেষ করে দেবো, ওকে। যতটুকু সময় লাগুক বা যতক্ষণই লাগুক সমস্যা নাই। দেখো এই যে সেম এই যে একই নিয়ম, এই যে 30 নম্বর মাত্র একই টাইপের মাত্র, এইগুলো থেকে তোমাদের পরীক্ষা ভাই একটা এমসিকিউ কমন থাকবেই। এই যে দেখো আমি যদি একটু জুম করে দেই তাহলে দেখতে পারবা। এই যে দেখো, যারা এসএসসি 25 বছর আছো, দেখো এইটা পাশে কি এত সাধারণ বর্ণ প্রকাশ করো। তো এইটার মানে কি, উপরের সংখ্যাটার মানে কি, দেখো ক্যালকুলেটর যদি সাহায্যে তোমাদের একটু দেখাই। উপরের সংখ্যাটার মানে হচ্ছে, দেখো কি আছে, 0.012 উপরে মানে পৌনঃপুনিক, মানে কি 2 বারবার আসতে থাকবে, ওকে। তো দেখো এইরকম আসবে। তো তোমরা প্রথমে এইভাবে এইভাবে রাখবা, রাখার পর অপশন টেস্ট করবা। তাহলে কোন অপশনটা মানে ভাগ করলে তোমাদের এইরকম আসবে। তাহলে দেখো আমরা যদি ক নাম্বার অপশনটা ভাগ করি, দেখো কি আছে, 11 মানে 11 ভাগ কত আছে 900, ওকে। তো ভাগ দিয়ে দেখো কত আসে, এই যে দেখো, এই যে দেখো 0.01, দেখো 0.012 উপর মানে পৌনঃপুনিক মানে 2 বারবার আসবে। তো দেখো 0.012 উপর পৌনঃপুনিক মানে 2 বারবার আসছে, মানে সেম আছে। তাহলে এই যে ক নাম্বারটাই অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। মাত্র 2 সেকেন্ডে ভাইয়া, মাত্র 2 সেকেন্ডে তোমরা সমাধান করার মানে সমাধান করতে পারবা। তো সেম একই নিয়মে তোমরা এই যে বাকি ম্যাথগুলো করতে পারবা। তো এইখান থেকে আর দেখাইলাম না। দেখো এগুলো অনেক স্কুলগুলো আসছেন। তো দেখো এই একটা সংখ্যা আছে, তো এটাও তোমরা করতে পারো, ঠিক আছে। মানে এগুলো জাস্ট এক, আর যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা। দেখো তোমাদের এখান থেকে আমি যদি যোগ বিয়োগ করাই দিই, দেখো 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 আমি দেখি, এই যে একটা পাইছি, দেখো এই যে 39 নাম্বার ম্যাথটা, দেখো ভাইয়া কোনটা, এই যে দেখো 39 নাম্বার এমসিকিউটা, দেখো 39 নাম্বার এমসিকিউটা কি আছে, দেখো তো এইটা পাচ্ছে গুণ, এইটা মানে গুণ করতে পারছে, মানে গুণ ফল সমান সমান কত। তো এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি করবো। দেখো ইজিলি কিভাবে করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে, দেখো এখানে কি আছে, এই যে দেখো ক্যালকুলেটর দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে মেবি। তাহলে দেখো এখানে কি আছে 39-এ, দেখো এই যে দেখো 39-এ কি আছে, 42.18। এবার 180 এর উপর পৌনঃপুনিক মানে কি, তোমরা এইভাবে করতে থাকবা, মানে 1 বারবার আসবে, 1 বারবার তোমরা ক্যালকুলেটর তুলবা, ওকে। তারপর গুণ চিহ্ন দেবা, ওকে। তারপরে আমি যেভাবে শিখাচ্ছি তোমরা এইভাবে করার চেষ্টা করবে, ইনশাল্লাহ একটা নির্ভুল সমাধানটা পাবা। তারপরে কত আছে, 0. গুণ চিহ্ন দিয়ে 0.28, আবার 28 লেখার পর 8 উপর পৌনঃপুনিক, তো 8 উপর পৌনঃপুনিক মানে 8 বারবার আসবে। তো এই এইভাবে তো একবার ক্লিক করে 8 বারবার তুলবা ক্যালকুলেটর, তারপরে ইকুয়াল টু মানে সমান সমান দেবা, তারপরে এই যে এস দিতে দেবা। তারপর দেখো কত আসে, রেজাল্ট 12.185, এই যে 1858585 এইভাবে আসে। তাহলে 12.18585 মানে এটা কি লিখতে পারি, 12.18 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক। তাহলে খ নাম্বারটা অবশ্যই আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই যে 12.1, বাকিগুলো কিন্তু মিলতেছে না, দেখছো
তাহলে এই যে 12.185 মানে 8 এর উপর 15 গুণ বা 5 উপর 15 সেম একইভাবে যদি আমরা ভাগের অঙ্কটা করি, এই যে দেখো 10 এটা কুমিল্লা বোর্ডে আসছিল, সিলেট বোর্ডে আসছিল। দেখো ভাইয়া, তাহলে যদি আমরা ভাগের অঙ্কটা করি, দেখো ভাগের অঙ্কটা কিভাবে করতে পারি। এই যে দেখো, তাহলে আমরা ভাগ করবো অবশ্যই। দেখো তাহলে আমরা ক্যালকুলেটর করবো, যেহেতু দেখো 0. ক্যালকুলেটর করলে তোমরা অল্প সময়ের ভিতরে করতে পারবে এবং সঠিক সমাধানটা পাবা। নির্ভুল দেখো 2 তারপর আসছে 7, তো 7 উপর 15 মানে 12 লাগবে। এই যে 12 লাগবে ক্যালকুলেট আমি যেভাবে করছি এইভাবে দেখো। তারপর কি করবো, যেহেতু ভাগ করতে পারছো বাক্স দেবো। তারপর আমাকে 0.5, তো দেখো 5 এর উপর 15 গেছে, তার মানে 5 বারবার আসবে এইভাবে। তো এইভাবে বারবার লেখার পরে আমরা ইজ কষ্ট দেবো। তাহলে দেখো কত আসে, 0.50। তো দেখো 0.50 কোথায় আছে সেটাই অ্যান্সার। এই যে দেখো 0.50, দেখো এই যে 0.50 গ নাম্বারটা আছে। এই যে জিরো গুলো তো না রাখলে হয়, জিরো মানে বাদ, তাহলে 5 পর্যন্ত রাখতে পারে অবশ্যই। তাহলে 0.55, তাহলে এই যে গ নাম্বারটা আছে। আশা করি তোমরা ক্লিয়ার। আর এইগুলো এইভাবে করতে পারো, আমি তোমাদের শিখাইছি মানে ভেঙে ভেঙে কিভাবে করে। এই যে প্রথমে কি করবো, দেখো যদি একটু ভেঙে ভেঙে করায়, সেটা কিন্তু তোমাদের শিখাইছিলাম। আর একটা করাই দেবো। দেখো সেম একই নিয়মে দেখো, এই যে আবার 41 নাম্বার ম্যাটটা, দেখো ভেঙে ভেঙে এইভাবে করতে পারো তোমরা। এইভাবে করলে তোমাদের অনেক সময় লস হবে। তো এই ভেঙে ভেঙে করার দরকার নাই, তোমরা জাস্ট আমি ক্যালকুলেটর শিখিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটর করবে, তাহলে মাত্র 10 সেকেন্ডের মধ্যে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার গুলো করতে পারবা। দেখো জাস্ট ক্যালকুলেটর তুলবা আর আনসার বের হয়ে যাবে। দেখো 0. এই যে ইমেজটা যদি করি, দেখো 0.4 উপর 15 মানে 4444 ইন্টু দেখো 0.3 উপর 15 মানে 333333। তো এটাকে কি করলাম, গুণ করলাম। দেখো কি আসছে, 0.148, দেখো 148 এইভাবে চলতে থাকবে। তো দেখো সেইটাই, তাহলে দেখো আমাদের কোথায় আসে, কোন আছে, এই যে দেখো এই যে 0.148 মানে 148 মানে কি, ওয়ানের উপর পৌনঃপুনিক, 48 উপর পৌনঃপুনিক, মানে 148 কিন্তু বারবার চলতে আছে। আর এই বাম পাশে এবং কোন সংখ্যার বাম পাশে এবং ডান পাশে যদি পৌনঃপুনিক থাকে, তাহলে সেই সংখ্যাটার মানে সেই সংখ্যাটা বা মাঝের সংখ্যাটার উপরে মানে পৌনঃপুনিক আছে, এটা মনে মনে ধরতে হবে। তাহলে সেই সংখ্যাটা বারবার আসবে। তাহলে 148, দেখো এই যে 0.148 এইভাবে চলতে থাকবে আর কি। তাহলে গ নাম্বারটা অ্যান্সার। তো সেম একইভাবে তোমরা এগুলো করতে পারবে, এখান থেকে আর দেখাইলাম না। এই তো তাহলে এই যে আর একটা ম্যাথ আছে, দেখো দিনাজপুর বোর্ড 2020 সালে আসছিল। এই যে দেখো এই এমসিকিউটা দেখো, এই যে এখানে কি আছে, এই তোমরা ক্যালকুলেটর করবে ভাই, জাস্ট এখানে কি আছে ক্যালকুলেটর তুলবা আর অ্যান্সার বের হয়ে যাবে। দেখো এগুলো তোমাদের খাতা কলমে করে সময় লস করে তো লাভ নাই। দেখো যেহেতু সময় কম পাবে এমসিকিউতে, এগুলো ভাই আজকে যে এমসিকিউ গুলো দেখাইছি ইনশাআল্লাহ এই ধরনের এই টাইপের ভিতরেই তোমাদের এমসিকিউ কমন থাকবে, এর বাইরে থেকে আসবে না ইনশাআল্লাহ, কথা দিলাম ভাইয়া। আর যদি আসে তখন, যদি আসে এর বাইরে থেকে তখন বইলো। দেখো 0.3 ইন্টু 0.6 এর উপর 15 মানে 6 বারবার আসবে। তো আমরা এইভাবে বারবার তুলবো, তোলার পরে কয়েকবার তোলার পরে সমান সমান দিয়ে এইচডি দেবো। দেখো 0.2, তার মানে কি এটার অ্যান্সার হবে কি 0.2 মানে বর্গ। এই যে দেখো জাস্ট বর্গ, আমাদের অ্যান্সার মিলে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার। হ্যাঁ, তো এরপরে দেখো, দেখো এই এতগুলো কিছু করার দরকার আছে। তো এগুলো বাদ এখানে দেখো, এগুলো করার দরকার না। দেখো এগুলো কোনো বোর্ডে আসে না, আর এগুলো না আসে মনে হয় বেশি। তো দেখো এই তো, তাহলে আজকের মতো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তো আরেকটা দেখো, তোমাদের লাস্ট একটা এমসিকিউ দেখাই। দেখো ভাইয়া কি, দেখো একদম লাস্ট একটা বহুপদী। দেখো ভাই বহুপদী একটা এমসিকিউ দেখাই। হ্যাঁ বহুপদী মূলক, দেখো একটা দেখাবো, মাত্র একটা। সরি, আর একটা দেখাই, দুইটা এমসিকিউ দেখো। এই যে 53 নম্বরটা দেখো, এইখানে কি আছে একটু দেখো। বলছে কি ধনাত্মক সংখ্যার, দেখে এই পাশে আরেকটা আছে, মানে যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেইগুলো তোমাদের দেখাবো। ওকে, ও দেখো সরি, দেখো আরো একটা তিনটে পাইছি আমি আসার মতো, এগুলো তোমাদের আসতে পারে। দেখো এই যে 50 নাম্বারটা দেখো, এগুলো তোমার অ্যান্সার বলে দেবো। দেখো বলছে কি সকল বহুপদী, দেখো বহুপদী মাত্র 3 থেকে 4টা এমসিকিউ দেখাবো, তারপর আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। তো দেখো বলছে সকল স্বাভাবিক সংখ্যার সেট কি হইতে পারে, একটি অসীম সেট হইতে পারে। হ্যাঁ, একটি স্বাভাবিক সংখ্যার সেট, একটি স্বাভাবিক সংখ্যার সেট অসীম হইতে পারে। হ্যাঁ এটা সত্য। আর আছে কি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। হ্যাঁ, সকল স্বাভাবিক সংখ্যা তো অবশ্যই ধনাত্মক সংখ্যা হইতে পারে, কিন্তু সকল অঋণাত্মক সংখ্যা হইতে পারে না। ওকে, তাহলে এটা মানে 1 আর 2 এগুলো তোমরা মনে রাখবা, জাস্ট এটা বেসিক। তো এটা বাদ দাও, তো এটা মনে রাখতে পারো। তবে এর থেকেও যেটা ইম্পর্টেন্ট বেশি, এই যে এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। দেখো ধনাত্মক সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না, না এইটা কখনো হতে পারে না। ধনাত্মক সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না। দেখো তোমাদের যদি একটু দেখাই বর্গমূল, দেখো ধনাত্মক সংখ্যার বর্গমূল, ধরো আমরা যদি একটু ক্যালকুলেটর করি, দেখো
বর্গমূল তো মানে রুট ওভার, তো দেখো যদি 25 কে রুট ওভার করি তাহলে কত 5 আসে, তার মানে ধনাত্মক কি আছে, ধনাত্মক সংখ্যার বর্গমূল। দেখো বর্গমূল কি, ধনাত্মক সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না, পারে না। ধনাত্মক সংখ্যার সবসময় ধনাত্মক হবে, দেখো ধনাত্মক সংখ্যার বর্গমূল সবসময় ধনাত্মক হবে। দেখো যদি আমরা ঋণাত্মক নিই, দেখো মাইনাস যদি 25 নিই তাহলে দেখো দেখো এই যে মাইনাস যদি আমরা 25 নিই, দেখো কি আসে, আসে না, দেখছো। তাহলে এটা বাদ, তাহলে এই যে এই আই নাম্বারটা বাদ, তাহলে কি হবে, ধনাত্মক সংখ্যার বর্গমূল সবসময় ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা নিলে হয় না, সেটা আসলে মানে ইনফিনিটি হয়ে যায়, মানে জাস্ট ওটা বাদ। আর বর্গের মান সর্বদাই ধনাত্মক সংখ্যা, হ্যাঁ ধনাত্মক সংখ্যার বর্গের মান, ধনাত্মক সংখ্যা, তবে ধনাত্মক সংখ্যা বর্গ, যেমন 5 বা 4 নিলাম, ধরো 4 নিলাম, 4 কে যদি বর্গ করি তাহলে কি হয়, ধনাত্মক আসে, এই যে 16 আসছে, দেখছো। 4 কে যদি বর্গ করি 16 আসে, তাহলে ধনাত্মক যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গ সবসময় ধনাত্মক সংখ্যা হয়, আর যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল সবসময় ধনাত্মক সংখ্যা হয়, কিন্তু ঋণাত্মক সংখ্যা হয় না। তাহলে এটা উত্তর হবে 2 এবং 3। তাহলে 2 3 কোথায় আছে, এই যে ছোট ভাই, ছোট কটা আনসার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি, আর এটা বেসিক তোমাদের জানা দরকার। আর এই যে 56 নম্বরটা দেখো ভাইয়া, 56 নম্বর ম্যাথটা কি আছে দেখো, এই যে দুইটি অমূলদ সংখ্যার, এগুলো তোমরা মনে রাখবা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। যখন তোমরা যখন যে পরীক্ষা দাও না কেন, দেখো খুবই ইম্পর্টেন্ট, জানা তোমাদের দরকার। ম্যাথমেটিক্স যাদের জানার আগ্রহ আছে, দেখো বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, ঠিক আছে। দুইটি অমূলদ সংখ্যার যোগফল ভাইয়া মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, কোনটা হবে তবে আমরা জানি না, তবে দুইটা যে কোনো একটা হতে পারে। আবার বিয়োগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, হ্যাঁ এটাও রাইট, এটাও রাইট, ওকে। দেখো দুইটি অমূলদ সংখ্যার বিয়োগফল, যোগফল ও বিয়োগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, ওকে। আচ্ছা চালিয়ে যান স্যার, আমরা আপনার সাথে আছি। আচ্ছা দেখো আমরা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ, দেখো যতটা সময় হবে সমস্যা নেই, 1.5 ঘন্টার মতো হবে মেবি, নাকি দেখি তো আমরা কতটা সময় হয়েছে। হ্যাঁ 1 ঘন্টা 26 মিনিট, তো যাই হোক এই লাস্ট একদম আমার শেষ পর্যায়ে। তো দেখো গুণফল মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। দেখো গুণফল, দেখো ভাইয়া দুইটি অমূলদ সংখ্যার, দুইটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। তাহলে কি শিখলাম এটা থেকে, মানে এই লাইনটি থেকে আমরা জানলাম দুইটি অমূলদ সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল যাই বলুক, যোগফল বিয়োগফল গুণফল মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। এক কথায় কি বলতে পারি, কিভাবে মনে রাখবো ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট লাইন, 5 স্টার লাইন, যে দুইটি অমূলদ সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। জাস্ট এতটুকু মনে রাখলেই তোমাদের যথেষ্ট, এর বেশি দরকার নেই। এই তো তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এরপরে আমরা পরের অধ্যায়, ওকে, হ্যাঁ এরপরে আমরা পরের অধ্যায় থেকে সেট ফাংশন থেকে, আগামী ক্লাসে আমরা সেট ফাংশন থেকে এমসিকিউ ক্লাস নেব। তো আগামী ক্লাস হবে আমাদের রবিবারে, ওকে। আর যদি তার আগে পারি, যদি আগামী দিনও পারি তাহলে আগামী দিন নেওয়ার চেষ্টা করবো, ওকে। তো রবিবারে তো না, মানে সোমবারে আর কি, সরি। দেখো শনি সোম বুধ আমাদের ক্লাস রুটিন তো তোমরা সবাই জানো, ওকে। শনি সোম বুধ আমাদের ক্লাস রুটিন তোমরা অনেকেই জানো, যারা না জানো জানো না, যারা আজকে ক্লাস নতুন তারা জেনে নেবা। তো আগামী ক্লাস অবশ্যই দেখাবে পরের অধ্যায় থেকে এমসিকিউ ক্লাস নিয়ে। তো আজকে ক্লাসে আশা করি সবাই বুঝতে পারছে। আর এই আজকে ক্লাসে যে কটা এমসিকিউ পড়াইছি ভাইয়া তোমাদের সলভ করে দিচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি, এগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ। তো ভাইয়া জানার সময় দোয়া করবা যাতে আগামী ক্লাসটা সুন্দরভাবে নিতে পারি। আর তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে, আর অবশ্যই না বুঝলে কমেন্টে জানিয়ে দিবে। আর আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।